এখন ফতুয়া দেওয়ার জন্য মৌলবী লাগে না? এই কদিন আগে দেখলাম জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া ফতুয়া দিতেছে সুরে সুরে। কি কথা বলো না কেন? কি কষ্ট পাইতেছে? দুঃখ পাইতেছে? দাদা মারা গেছে, এটার নাম কি? হ্যাঁ, সার্ভিস আলো। সার্ভিস আলো মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে জানাজার মাঠে দাঁড়াইয়া, তার মাথার মধ্যে টুপিও নাই। আবার বলতেছে কি জানেননি, বলে আমার দাদা মারা গেছে, খবরদার আমাদের ফ্যামিলির সবার থেকে অনুমতি হয়েছে 4 দিন না 40 আনিয়া চিন্তা করবেন না, খাওয়া যাবে না। কারণ আমি বড় একজন আলেমের কাছে জিজ্ঞেস করেছি, মানুষ মারা গেলে 4 দিনের ফাতিহা, 40 দিনের ফাতিহা, বছরের ফাতিহা এগুলি কোনো সওয়াবের কাজ নয়, বরং সে করলে আরো গুনাহ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বলছে না? বলছে না? আসলে ঘটনা কি জানেন না, আমি যুগ বিয়োগ দিয়ে দেখলাম যে বেটা মানুষের হক মারি খায়, সে 24 ঘন্টা চিন্তা করে আমার সম্পদ কিভাবে আমি রক্ষা করে রাখবো, মানুষকে না দিব। তার অভ্যেস তো মারি খাওয়া। তার অভ্যেস কি? তার অভ্যেস কি? কথা বলে না, তার অভ্যেস কি? মেরে খাওয়া। কিছুদিন আগে ফেনী কুমিল্লার মধ্যে যখন বন্যা হলো, গৌসিয়া কমিটি বাংলাদেশ সহ আমি গুনাহগারের প্রতিষ্ঠিত নূরে বাংলা মানবিক ফাউন্ডেশন থেকে 10,000 মানুষের জন্য 26 লক্ষ টাকা আমি গুনাহগারের হাতে ত্রাণ দিয়েছি নিজের ব্যক্তিগত তহবিল থেকে। আর গৌসিয়া কমিটি বাংলাদেশ তো শত শত হাজার হাজার মানুষদেরকে দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা সহযোগিতা করেছেন, সারা দেশের মানুষ সহযোগিতা করেছেন। আর বাংলাদেশের এই শ্রেষ্ঠ বাটপারগুলি টাকা উঠাইয়া ব্যাংকে রাখে দিচ্ছে। এই সূরা ফতুয়া দে 4 দিনের ফাতিহার দরকার না, কারণ ফাতিহা দিলে তো জবাই করতে মানুষেরা খাওয়াইতে হইব। এবারে কে খাওয়াই না খাওয়াই না, এবারে মানুষেরা দেয় না মারে। মনে মনে করে দাদা মরছে, এখন তো ব্যাংকের থেকে টাকা তুলতে হইব, এবারে ফতুয়া একটা লাগাই দি যাতে টিয়াটা না তোলা। মূল ঘটনাটা কোন জায়গায়? কথাটা বুঝেন নাই? 4 দিনের ফাতিহা দিতে গেলে গরু কিনতে হবে, ছাগল কিনতে হবে, মহিষ কিনতে হবে, মানুষের খাওয়াই তুইব। এবারে কে খাওয়াই না লোক নেই, এবারে তো মানুষের খানা মুখের থেকে কারি নেই। আরো জোরে বলে না কেন? কয়েকদিন আগে আমি দেখছি তো, আপনারা দেখেন না, ফেসবুকে বলে নাই আমরা ত্রাণ দেওয়ার জন্য ফেনী কুমিল্লার জন্য 12 কোটি টাকা, 19 কোটি টাকা, 18 কোটি টাকা, 28 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়েছে। টাকাগুলি কই? হ্যাঁ বলে আমাদের অ্যাকাউন্টে জমা। তুই বেটা তো মানুষকে মারি কোন না, তুই আবার হাবাবি করতুম। তুর্কমেনিস্তান মানুষ এমনিও খাবে না। কথা বলে না কেন? এরকম সিটিং বাট করতে গেলে আমাদের হেফাজত করুন। আরো যারা বলেন না কেন? নাম কি? নাম কি? সিটিং আলম। নাম কি? নাম কি? সিটিং আলম। হে ও ফতুয়া দে। আরে তুই যে ফতুয়া দাও, ফতুয়ার ফলে বিরোধ তোর কাছে আছে। তুই ফতুয়া দেওয়ার ব্যক্তি নি তুই। আতুরা ডাক্তার আইছে, আমি এখানে মধ্যে কতবার বলছি কি চেকান মনে থরি হইল না। বলবো সমস্যা হইব? এক মানুষের থেকে কেশে পড়া উঠছে, কেশে পড়া। কি পড়া? কথা বলো, কি পড়া? কেশে পড়া কোথায় উঠে? না গো মা, কেশে পড়া এমন জায়গায় উঠে আপনি ধরে দেখাইতে পারবেন না। কর্ণফুলী নদীর মাঝখানে কেশে পড়া উঠছে দাদার থেকে। দাদা কানতেছে, মারে কেউ দেখাইতে পারে না। নাতিয়ে বলে, দাদা তুমি এরকম করো কেন? বলে বাড়া এমন জায়গায় কেশে পড়া উঠছে কেউ দেখাইতে পারি না। চলেন ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে কয় দাঁড়ান আপনার দেখতে হইব। এবার কোন জায়গায়? আমার এই জায়গায় কেশে পড়া। ডাক্তারের দাঁড়াও, তাহলে তোমার দেখে লই কেশে পড়ার মধ্যে কি ওষুধ দেওয়া যায়। বেটা যা ডাক্তারখানা দিয়ে দেখে MBBS ডাক্তার একটা বলে, যা আছে সব বলে আতুরা ডাক্তার, ল্যাম্বো ডাক্তার। বুঝছেন কি ডাক্তার? কথা বলে কি ডাক্তার? হাতুরা ডাক্তার। এবার কম্পাউন্ডার কোন প্রকার আর কি ওষুধ টষুধ জানে না। ফার্মেসির মধ্যে কেশে পড়ার ওষুধ খুঁজতে 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 তন্ন তন্ন করে ফেলছে। মগর কেশে পড়ার ওষুধ মনে মনে ভয় ভাই, কোন ওষুধ দিয়ে কোন বিপদে পড়ি। এবার তো কেশে পড়ার ওষুধ কে জানি না, এমনি ডাক্তারের পরিবর্তে বই রয়েছে ওষুধ বেছে না লাগা। কথাটা বুঝলেন নাই? এবার কয় দেখি
বইয়ের মধ্যে কোন জায়গার মধ্যে কেশা পড়ার ওষুধ পাইনি। বই একটা বাইর করছে, ফটতে 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 কেশা পড়ার ওষুধ পাইছে। বইয়ের পৃষ্ঠের শেষ লাইন, পৃষ্ঠের কি লাইন, পৃষ্ঠের কি লাইন, পৃষ্ঠের মধ্যে যদি লাইন শেষ হয় পৃষ্ঠে কি করতে হয়? লাইন যদি শেষ হয় পৃষ্ঠে কি করতে হয়? লাইন যদি শেষ হয় পৃষ্ঠে কি করতে হয়? তো শেষের লাইনের মধ্যে কেশবর ওষুধ লেখা আছে। কি লেখা আছে? ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ফোড়া ভালো হইয়া যাবে। শেষ লাইন কি লেখা আছে? ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ফোড়া ভালো হইয়া যাবে। এবারে তো আতুর ডাক্তার কিছু বুঝে না, ওই যে সার্ভিস আলমের মতো আর কি। এবারে আতুর ডাক্তার তো মনে মনে তো লোহা যত মোটা হবে ওষুধ মনে তাড়াতাড়ি ভালো হবে। একবারে 10 সুতো বড় মোটা রড একটা লই দিছে আগুনের ভিতর ঢুকাই দিয়ে এক সাইডে লাল করি ফেলছে। আচ্ছা আগুনে লোহা দিলে এদিকে লোহা থাকে না আগুন হয়? কথা বলেন না বাবা, কি হয়? একদম টকটকা লাল টকটকা আগুন হয়েছে। এই বেটা আরেক সাইডে এরকম টেনা দিয়ে ফেসাইয়া ধরি, এই বেটার কাছে আনি সিট করে ফেলাই দিছি ঢুকায়। এটা বুড়া মানুষের সামরা তো আগুনে যখন পাইছে স্যাপ স্যাপ ফুটতে ফুটতে এই রটিটা একদম কলজা বরাবর গেছে, রোগী মারা গেছে। রোগী কি হয়েছে? নাতি গরম হয়ে গেছে। তুমি যে আমার দাদারা মারি ফেলাইলা, এবারে কথা কম, তোর দাদাকে আমি মারছি নাকি? আমি তো তোমার দাদাকে মারি নাই। তো মারছে কেন? বলে বইয়ের মধ্যে ওষুধ যাহা পাইছি আমি তাহাই তো দিছি, তোমার দাদা মরে গেছে, আমার কি দোষ? তো বই কি পাইছেন আমার দেখান। এখন নাতি ফিস্টু উল্টাইয়া দেখে, বলে দেখো শেষ লাইন পড়ি দেখো। নাতিয়ে বলে তুমি কি ফিস্টু উল্টাইয়া দেখছো? বলে না। ডাক্তার বলে আমি ফিস্টু উল্টাই দেখি নাই। বলে শেষ লাইন কি লেখা আছে? শেষের লাইনের মধ্যে লেখা আছে ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ভালো হইয়া যাবে। নাতিয়ে বলে পৃষ্ঠে উল্টাউতে দেখি। পৃষ্ঠে উল্টাইয়া দেখে ওই পৃষ্ঠের মধ্যে লেখা আছে রোগী যদি গরু হয়, রোগী যদি কথা বলো, রোগী যদি আমি গরু চিকিৎসা গাড়ি দিয়ে ফেলেছি, গরু চিকিৎসা গাড়ি দিয়ে ফেলেছি। কারণ এই বেড়া তো এক পৃষ্ঠে জানে আরেক পৃষ্ঠের খবর। এই আমাকে দেশের মধ্যে সিটিং বা সার্ভিসের মতো, সিটিং আলমের মতো কিছু সিটিং মৌলবী আছে যারা নিজের পকেটে টাকা দিলে পকেটে পরে ফেলায়, দাবাত দিলে ফোলা বাঁধিয়া খাইয়া আঙ্গুল সারি সারি হয়। আবার কয়দিন পরে ওদের 7 দিনে 40 বেদা কিতাবে নাই, ফাতিহা বলতে কোরআনে নাই, অথচ আল্লাহ কোরআন উদ্বোধন করেছে ফাতিহা দিয়া। এক লাইন জানে আরেক লাইনের খবর নাই। ঠিক না ঠিক বলে? কোরআন উদ্বোধন করছে কি দিয়া? এই কোরআন উদ্বোধন করছে কি দিয়া? ফাতিহা সূরা। এবারে দেখে না কেন? কারণ এবারে তো অন্ধ, সেজন্য বলছে না। আমাদেরকে যখন আমরা বলি, আমাদের হুজুর হইতে আমাদের আগে ওয়াজ করেছেন, ইউনূস বিশা হুজুর বলেছে, আপনারা শুনেছেন, বলে আমাদের মানুষ দেখে হিংসা হয়। আরে দোস্তরা, তোমাদের মানুষ দেখে আমাদের হিংসা নয়, আমাদের সমস্যা এক জায়গায়। তোমরা এত মানুষ জমায়েত করে তুমি নিজে জাহান্নামে যাচ্ছ, আরেকবারকে কেন টেনে নিয়ে যাচ্ছ, সেই চিন্তায় আমরা করতেছি। কথা বলেন ঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এটা মেরাজুল নবীর মাস। ইনসাফ এবং ইহসান। ইহসান মানে দয়া, ইহসান মানে কি? দয়া। বল ইহসান মানে আরো জোরে মনে করেন। ওয়া দি মাত্র 2 ঘন্টা বাদ এটা এবেন নুরু বাংলা বসে দেয়। হ্যাঁ ওয়াজ বহুত কেরে ধরে ভিড়ি দিয়ে দেয় ইতিহাস। কারণ ইন আর তুমি ক্লাস করা বলে ঠিক ইন ক্লাস সিস্টেম করা তো লাইন দি উনি যে সারি দাও তো বুঝো দে ইন দরি রেখে আল্লাহ কবুল করো। আরো জোরে হন না। মনে করেন আজকে আমাদের সমাজের মধ্যে এই দুইটা জিনিস যদি আমাদের থাকতো, একটা হলো ইহসান, আরটা কি? ইনসাফ। ইনসাফ। আজকে আমাদের সমাজে মানুষ মেজবানি দিতে ভয় পায়। কেন জানেন? বাবরসিরি বলে আমার 200 মানুষের একটা এস্টিমেট দেন। বাবরসি এস্টিমেট দেয় 600 মানুষ। ভাই বললাম 200 মানুষের এস্টিমেট দিতে, আপনি 600 কেন দিলেন? বল বদ্দা মূল্য বুঝুন বাবা, ভুল করিয়েন না। 200 মানুষের মেজবানি করলে আমরা অটোমেটিক 600 হয়ে যাবে। কেন? আমি তো দাওয়াত করছি 200, 600 কেন হবে? কারণ আমাদের ইনসাফ নাই। কি নাই? কথা বলে না কেন? একজনকে দাওয়াত দিলে
সাথে আরো দুজন নিয়ে আসবে। আর কিছু আছে অসুবিধা কি, সে বলে দাওয়াত দেয় নাই, আমি কি আকল নাই, এটা ঢুকে গেছে। আসেনি কও না, আরো জোর হও না। তবরুক দিবস মগরিবত তুমি ফজর ওয়ান বউবে ওয়াজ বিরিয়ানি টোলা দিয়ে লোকসা মালিক না পারে আর নিজে টুপি দিয়ে ফজর বকবকুম করে ইন্দুর করে বলবো ভালো। এই যে আপনি একজন আরেকটা তাবারুক চুরি করে নিয়ে গেলেন, মিথ্যা কথা বলে, আপনার কাছে কি ইনসাফ আছে? আপনার জন্য করছে কটা? আপনি দুটো কেন নিলেন? আপনি আরেকজনের হক নষ্ট করে দিলেন, আরেকজনের হক। হাসতে হাসতে আমরা পাপের সাগরে ডুবে যাচ্ছি। আমি প্রায় ওয়াজের মধ্যে হয়ে হলো, মানে প্রত্যেকটা ওয়াজত করে সাত দোকানে ঢুকছে, গরম গরম পেঁয়াজি বানায়, এবারে আগে থালা থেকে দুটো গলায় দিছে, ঢুকাই তারপরে ভিতরে যায়, দুটো পেঁয়াজি দেয়, এই শাক খাবার টিয়া দিছে, দুটো দিছে, আর দুটো খাই সুস্থিয়া কই সোনাবুট কিনতে গেলে 5 টাকা দিয়ে সোনা কিনিব, এই যে 10 টাকার বাদাম কিনে গেলে আসা না বলে তোর বড় জামা কিনে দিতে কিছুদিন আগে আমি এখানে মাহফিল আসছিলাম, বরিয়া 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 না বরিয়া, হ্যাঁ আব্দুল সামদ সারের এরি ভাত খাইতে বসি, ভাত খাই বেললে বসি, আরো আরো মনে যোগ্য বসি, আরো বটকে বসি, আনার পর এক সব বিরিয়ানি দিই ইতি সাথে বাসি বাসি গোস্ত হলে ফেলে আগে দর মলরি দর গিদি হারে আমার তো হারা দর গিদি আজ কিরো তুই খিচে লেগে হাতে জোচ্চ করে দিতে আজ তোর উল্লাদ দেওয়ালা তো বাসি বাসি গোস্ত হাতে কাচার হারে দেরি আজ বাসি বাসি তরহারি তুমি একিন খাইলে নে তো চলুন তোর বলে জামাই খাইব না তো তুই সব কেন তুই মলো না রে মলো তিন সব তা না ভরিব না তুমি আদর্শ কত মানুষ শিখে ইনসাফ কর। আমি ট্যাক্সির থেকে যাই, আমি যে বল থেকে যে গোস্তগুলি বেছে বেছে আমি খেয়ে বলতেছি, বাকি আরেকজন কি খাবে? আমার ইনসাফ করতে হবে, ট্রেন করতে হবে, এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি? এটার নাম কি? ইনসাফ। বিবেক করতে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করবে। আরো যারা বলেন না, এমনও মানুষ আছে বিয়ের অনুষ্ঠানে যা 8-10 রকমের তরকারি খাইয়া দাঁত কিলাল করি করি বদনামি করে, ওই তরকারি গুঞ্জি ঠিক আছে মজানা অথচ গরমে যদি একটু আলু দিয়ে ভাত খাইছে দেখা গৌরী আসলে না এখন ইন সারি দাও বেশ আল্লাহ আর বুঝলে তৌফিক দান করো। আর একটা জোর হওয়া না মেয়েরা যদি ঢুকি বেড়া করি ইন্দেখানে করে শুরু করে দিন সাপ করে দিই। বাবারা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। কয়টা? আরো জোরে বলেন না। সেই জায়গার মধ্যে বন্ধু আপনি 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবেন না, কদম নাড়াইতে পারবেন না, কদম সরাইতে পারবেন না, তার ভিতরে মনে রাখবেন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি যে তোমার শরীরের মধ্যে পাওয়ার দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, কোন পথে তুমি শক্তিগুলি প্রয়োগ করেছো? উত্তর দাও। আবার আরেকটা প্রশ্ন আসবে, আমি যে তোমার সম্পদের মালিক বানিয়েছিলাম, কোন জায়গা থেকে তুমি উৎস, সম্পদের উৎস কোথায়? আবার সম্পদগুলি ধ্বংস করেছো, শেষ করেছো কোন জায়গায়? উত্তরটি কোন জায়গা থেকে, উত্থান কোন জায়গা থেকে আমাকে বুঝাইয়া দাও। সেই দিন আপনি বেঁচে যাবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন মানুষের কাছে যদি তার ইনসাফ থাকে, সাথে যদি ইহসান থাকে, যেই মানুষের কাছে ইনসাফ এবং ইহসান দুটোটা থাকবে, ওই মানুষটা সমাজের সোনায় সোহাগার একজন সোনার মানুষ হবে। ঠিক কিনা বলে? সমাজের সোনার মানুষ হবে। দুটো জিনিস থাকতে হবে, একটা হলো ইনসাফ আর একটা ইহসান। একটা ইনসাফ আর একটা কি? কথা বলো না। একটা ইনসাফ আর একটা ইহসান। হুজুর ইনসাফ কি? মনে করেন এক্সাম্পল বুঝানোর জন্য আমি এক্সাম্পল বলতেছি, অন্য কিছু মনে করবেন না। মনে করেন আমার ভাই আমাকে 200 টাকা দিয়েছেন, ভাই তুমি বাজার থেকে যাওয়ার সময় আমার জন্য তুমি 1 কেজি মাছ কিনে আনিও। মনে রাখবেন ইনসাফ কাকে বলে?
আর ইহসান কাকে বলে? আমার রাসূল বলে উম্মত, এই দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের ভিতরে ওই মানুষগুলি সরস মানুষ, ওই মানুষগুলি ভালো মানুষ, ওই মানুষগুলি নেককার মানুষ, ওই মানুষগুলি আল্লাহওয়ালা মানুষ। যেই মানুষটা নিজের জন্য যাহা পছন্দ করে, অপর ভাইয়ের জন্য তাহা পছন্দ করে, ওই মানুষটা আমি রাসূল বেশি পছন্দ করি। শুরু বলেন সুবহানাল্লাহ। কেউ কিছু আমার ভাই টাকা দিয়েছে মাছ নেব, একই মাছ 2 কেজি নিলাম, ভাইয়ের জন্য 1 কেজি নিলাম, আমার জন্য 1 কেজি নিলাম। কিন্তু বাজার থেকে বেছে বেছে আমার আগে সরসগুলি আমার জন্য নিলাম, তার সাথে একটু নিরসগুলি আমার ভাইয়ের জন্য নিলাম। মনে মনে ভাবলাম ভাই তো দেখে নাই। আমার রাসূল বলে তোমার ইনসাফ হলো না। তোমার তখন ইনসাফ ছিল, ভাই আমাকে জিম্মাদারি দিয়েছেন, এটা তো রব্বুল আলামিন দেখতেছেন। খারাপ যেটা, নিষ্ঠা যেটা, সেটা আমি নিব, পালাটা অন্যকে দিয়ে দিব। এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। আপনার বাপ এক বাপের করে 2 ভাই 2 বোন, আছে না নাই? আরো ধরো বলেন, আছে না নাই? এমন ভাই আছে বোনের বাপের সম্পত্তি দেওয়ার ভয়ে এলাকায় উঠতে দেয় না। ও আছে না? আমার কি আছে না? তাহলে টাকা হাড়ি ফেলাই নিতে কি বিয়ে দিদি কথা এলা কত কদম নাই বাবা। এটার নাম ইনসাফ নয়, এটা অধিকার। ইনসাফের ভিতরে অধিকারও আছে। আপনি বলতে পারেন, বললে আমার বাবার সম্পদ আমার যেমন ভাগ আছে, আমার ভাগের অর্ধেক ভাগ তুমি মনে পাবে, এটা শরীয়তের ফয়সালা। বললে তোমার তো শ্বশুর বাড়ি বিয়ে দিয়েছি, খুব আরামে আছো, সুন্দর আছো, তোমার জায়গাটা যদি আমাদের কাছে হেবা করে দিয়ে যাও, দয়া করে দিয়ে যাও, আমার জন্য যদি ইহসান করে দিয়ে যাও, আমাকে দান করে দাও, আমাদের জন্য ইহসান হবে। আপনার বোন যদি আপনাকে দান করে দেয়, হেবা করে দেয়, যদি বলে আমার ভাই আমাকে ভরণ পোষণ করে, আমার দেখাশোনা করে, আমি নেব না, সেই অবস্থায় ওই জায়গায় আপনি বুক দখল করতে পারবেন। আপনার বোন যতক্ষণ আপনাকে এই অনুমতি দিবে না, হেবা দিবে না, ততক্ষণ ওই জায়গার অংশীদার আপনার বোনের উপরে আছে। যতক্ষণ তারটা বুঝাইয়া দিবেন না, ততক্ষণ আপনি ইনসাফ ওয়ালা মানুষ হতে পারেন নাই। মনে লাগতো নিজের ফল দিয়ে পছন্দ করি না, বেপুতুল আর তুমি না শোনা হিংসা, হাসদ। এই এখন এখন আসছি I am one or I am the shit that Arabai Musadala one or is up like me. Musadai, like me. Savada was gradually but what I said with the Uzubat Haya. I were hot. Sarah was in the bat hall of 3 was on the issue were absolute. I bet Karanaka Mabilas of no, it were a Honabata Sari. তখন আই চিন্তা করলাম যে যদি না ফদাম আর হই তারা আই সালে ডরটা হাড়ি দিবা আই দেখার ব্যবস্থা করি। তখন আই মানুষ উঠার সেকেন্ড হিসাব আছে বাদ করে ইনসাফ করেন, ইহসান করেন। ইনসাফ বলতে আর মাহফিলে তুই বক্তা নওয়ালি দিল্লা হষ্ট পাইব, আর এক মাহফিলে বক্তা নওয়ালি ইতেরও নিল্লা হষ্ট পাইব। সুতরাং ইবেরে বাদ খাবো না তো সারি গেল না আব্দুল একবার 9 বার আগে স্যার কই না, কারণ ইয়ে কিল্লে কই দিয়ে না তো ইহসান লাগি দে, আতুন গম লাগি দিয়ে এখন ইয়ে নি বলে ইহসান ভালো চলিবে, সব বিবেক করিবেন, ফাসলদের বাদ খাইবেন দে। আল্লাহ মানুষ আপনাকে সৃষ্টির সেরা বানানোর কারণ হলো আপনার কাছে জ্ঞান আছে। কি আছে? একটু কথা বলেন, কি আছে? একটু জ্ঞান করবেন, বিবেক করবেন। যে বলে রাম তাল লই যাম এল্লো হই দুমুদু আগে চাইলি 150 টাকা দিয়ে মাছ কেনার আগে সিবি দেখে কি বাজার মাংস চায় কি তোরা বাজারে মাছ কিনতে না জানা জানে না তো মাছায় না জ্যান কইয়ান গোলা ফেল নাকি নাকি কাছে বিজা বুঝ হানালকা যাইব, উঠে করি যাইব, সিবি যাইব, ঠাটকানা তুমি হইলেও না এই হালিয়ার কথা আমার জানি আর তাজাকে কইতে লাগবে।
বাজা গেলাম সান না না স্যার অন্য মাথার দে সান না আওয়াজই আয় এক আওয়াজত কইলেন ইবে কি মাথা না এটা কি দাম কত 5 টাকা দিলে এবার দাম একটা বাইশ ধরে 5 টাকা দিলে হবে না। আচ্ছা আপনি দোকানে গেলেন কথা খেয়াল করবেন ভাই ঠান্ডা মাথায় আপনি দোকানে গেলেন 5 টাকা দিয়ে একটা কলম কিনলেন আপনি 5 টাকার দোকানদারকে দিলেন দোকানদার আপনাকে 5 টাকা দিয়ে দিল আপনি কি চলে যাবেন না আরো কিছু কাজ আছে কথা বলেন কি কাজ ওয়াজ আপনি দোকানদারকে কি বলবেন ভাই একটা কাগজ দেন কি ভাই এমন করেন কেন বলেন দেখি লেখা ধরে কিনা আরে ভাই 5 টাকা দামের জিনিস না ধরলে 5 টাকা বরবাদ হইলে এত টাকা দামে দিলি যাচাই করার দরকার কি এই দোকানদারকে এই কথা বলবে নাকি যাচাই করতে দিবে কেন আপনি 5 টাকা দিয়ে কলম কিনছেন বড় কথা নয় হুজুর যাচাই কেন করবেন কারণ 5 টাকা দিয়ে কেনা কলম দিয়ে আপনি যে কাজগুলি সম্পাদন করবেন যে কাজগুলি করবেন এইগুলি করার জন্য কলমের লেখা আসতে হবে কলমের লেখা যদি না আসে আপনার কাজটা আপনি সম্পাদন করতে পারবেন না শেষ করতে পারবেন না তাই আপনার যাচাই করতে হবে আপনার লেখা ধরে কিনা ও আনোয়ারের মানুষ বন্ধুরা আপনার কাছে আবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করে রেখে গেলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম 5 টাকা দামের একটা কলম আপনি লেখা ধরে কিনা যাচাই বাছাই করে দেখেন আর সেই নামাজ আদায় করে জান্নাতের চাবি বানাইয়া আপনি কিয়ামতের ময়দানে যাবেন ওই নামাজটা আদায় করার জন্য যার পিছনে আপনি ইক্তেদা করলেন ওই ইমামটা আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের পক্ষে কিনা মেরাজুন নবীর নামাজ মানে কিনা সেটা যাচাই করা দরকার আছে যারা মেরাজুন নবী অস্বীকার করে এমন ইমামের পিছনে নামাজ পড়ে জান্নাত তো দূরের কথা জাহান্নামও যাবেন কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলে যাচাই করছু ইমাম যাচাই করছু সোজা লিখবেন ভালো এখন তো বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমাদের দেশটা আধুনিক যুগ মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ প্লাস্টিকের যুগ কথা বলেন না কেন কথা বলার আগেই মোবাইলের মধ্যে মারি দেখে তারার দর্শ নাম ওয়াজ করে কিন্তু ওয়াজ নি দর দিতে এখন নেই মৌলবান এভাবে দিবে ওয়াজ ইউটিউবে তো আছে না ইউটিউব তালিবে বড় মৌলই মৌলইবে হত্যারিয়ান মুসলমান ইউটিউব মানুষ বেসলি মৌলইও ন ওয়াজর টেয়া বেসলি মৌলই না মাথার দে অথচ এই মৌলই ওয়াজও তাই বেড়ে করি লাখ মানুষ জমা বেলা কতগুণ ভাড়া করি কিন্তু ওরা তো করতে আল্লাহ আর এখানে বুঝবে তো আরো যারা হয় আইয়ুন নামাজ আমার বিষয় মেরাজ ইনসাফ ইহসান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের প্রতি দয়া করেছেন ইহসান করেছেন কথা বলেন না কেন আরে তোরা বলেন না কেন তবে এখানে একটা মশালা বলি ভাই এই একটা মশালা বলি হুজুর রাসূল তো ইহুদির সেবা করেছেন সুতরাং আমি কেন হিন্দুর ঘরে যেতে পারবো না কিছুদিন আগে নাম বলবো না আমরা মাঝে মাঝে এই খবরদার নড়বি আর খেয়াল করবেন আমাদের সমাজের মধ্যে কিছু নিয়ম আছে একজন আর একজনের লগে সম্পর্ক মহব্বত বলে হুজুর তো কই না সম্পর্ক কি হইয়া যা ওয়াবি সুন্নি খিলে লাগবে ইল্লা ফদ ওদুন নাই নি নামাজ তো আছে না আছে ভাই আছে না না ফোন হটি হলো জি যে তেরে রাসূল বেগুন সেবা না করে না রাসূল লোকের ইহুদিকে সেবা করতে দিল না এই একখান দলিল দিয়ে রে মুনাফিকি করে দেয় আর সমাজ আছে না নাই এখানে একটা কথা মনে রাখবেন ইমানদার সব জায়গায় যেতে পারে না ইমানদার আর ইমানদার কিন্তু ইমানদারের দরজা সবার জন্য খোলা একটা কথা মনে রাখবেন
ইমানদারের দরজা সবার জন্য খোলা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নসারা, জুম্মু, সাম্মু, আরি, ডোম, ওয়াহাবি, সুন্নি, তবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, হোসাইয়া, গজাইয়া, তামাইয়া, সুজাইয়া, লামাইয়া, বেটাইয়া, হালাইয়া, দালাইয়া, মোটাইয়া, হাতালিয়া, জারগো, সিটিং, বাপা, মেয়েব, মরত, বিয়াগুল্লাহ। ইমানদারের দরজা, ইমানদারের দরজা খোলা। অনর ঘরে কথা খেয়াল করিবেন, আপনার ঘরে কোন ওয়াহাবি এসেছে, আপনি মেহমানদারি করবেন, কিন্তু তাই বলে আপনি ওয়াহাবির কাছে যেতে পারবেন না। এখানে একটা কথা খেয়াল করবেন, এখানে একটা কথা খেয়াল করবেন, মারাত্মক একটা বিষয়। এখানে আপনার ঘরের দরজা সবার জন্য উন্মুক্ত, যে আসবে মেহমানদারি করবো, কিন্তু আপনার জন্য সবার দরজা খোলানো, আপনার যাওয়ার জন্য বেছে বেছে যেতে হবে। আপনি কথাটা বুঝেছেন? কথাটা বুঝেছেন না? বলে এই কথাটা কেন বললেন? আমি আজকে একটা ইতিহাস টানলাম। কিছুদিন আগে, যেটা নিয়ে এখন ভাইরাল, কিছুদিন আগে এই আমাদের বাংলাদেশে একটা কাউবয় যিনি এসেছে, কাউবয় রাখাল, তার সাথে দেখা করার জন্য, বাংলাদেশে ওয়াজ করার জন্য সে আগে বাংলাদেশে একটা মনিটরিং করছে 1 সপ্তাহ। প্রায় ধর্মের মসলকের আলেমদেরকে তিনি দেখালেন, আল হাদিস, আহলে সুন্নাত, জামাতি, কওমি, খারেজি, লামাযহাবি, বিভিন্ন মসলকের আলেমদের উনি ডাকলেন। কে কে ডাকছে? রাকাল নিজাম। কি কথা বলে না? কি নাম? এই কি নাম? দেখে সবার লোক উনি একটা বৈঠক করলেন। বৈঠক করার পরে ওখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকেও 2 জন মানুষকে উনি ডাকেছেন, সৈয়দ হাসান আজহারি, আব্দুল মুস্তাফা রাহিম আজহারি। কথা বলেন ঠিক না? কথা বলেন গেছে না? ওনারা যাওয়ার পরে সুন্নিয়তের ময়দানের মধ্যে বিশাল বড় একটা আলোচনা সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে ওসি মিল্লাত, মুফতি আহলে সুন্নাত, উস্তাদুল উলামা, শাইখুল উলামা হুজুর আল্লামা মুফতি ওসি রহমান আল কাদেরী মুদাসিল্লুল্লাহ আলাইহি হুজুর ফতোয়া দিলেন, লাইভ এসে বলে দিলেন, তোমরা যে তাদের সাথে দেখা করেছো তোমরা তওবা করো। 22 মিনিট পর্যন্ত উনি একটা লাইভ দিলেন। কয় মিনিট? 22 মিনিট। কথা বলেন না কেন? কয় মিনিট? আমি ওনার 22 মিনিটের লাইভ পুরোটা দেখছি। উনি 22 মিনিটের মধ্যে একটা কথা বললেন, হাসান রাহিম তোমরা তওবা করো। কেন? এই তওবা করার শব্দটা নিয়ে জামাতিরা, কওমিরা এবং আমাদের ভিতরে কিছু মিডে সুন্নি না বুঝে বাজাই দিল। কি বলে? ওসি রহমান হুজুর বলছে ওরা দোনোজনের ঈমান চলে গেছে, তাই তওবা করতে। নাউজুবিল্লাহ বলে। অথচ 22 মিনিটের মধ্যে ওসি রহমান হুজুর একবারও বলে নাই তোমরা বেঈমান। এটা তো বলেন, একবারও বলে। তো হুজুর তওবা কেন? এখানে তওবাটা হলো শুধু ঈমান চলে গেলে তওবা করতে হবে এমন শর্ত নয়। মানুষ যখন ইমানদার, যখন নফসের খা খেতে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, সগীরা গুনাহ করে বা সঙ্গ দোষের মায়ায় পড়ে, যে কোনো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ একটা সংগঠিত করে ফেলে, একটা গুনার কাজ করে ফেলে, অন্যায়ের কাজ করে ফেলে, আল্লাহ বলে সাথে সাথে তুমি তওবা করো। সাথে সাথে কি করো? সাথে সাথে কি করো? এখন ওনারা এই কাউবয় মিজানুর রহমান ডাকলেন, ওনারা গেলেন, তাই তওবা করতে বলার কারণ হলো ঈমান যাওয়ার কারণে নয়। ওনাদেরকে তওবা করার কথা বলেছো। একজন নবীর শত্রু, একজন দ্বীন ইসলামের শত্রু, একজন ইহুদির দালালের সাথে তোমরা দেখা করার কারণে তোমাদের তাকওয়ার খেলাফ হয়েছে, তোমাদের অন্তরে এটা গুনাহ হয়েছে, তোমাদের তাকওয়ার খেলাফ হয়েছে, তাই তোমরা তওবা করো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে ওসিয়ত। এটা ঈমান যাওয়ার তওবা নয়, এটা তাকওয়ার খেলাফের তওবা। এটা কিসের তওবা? এটা কিসের? তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? অনেকে বলে হুজুর এখানে একটা কথা মনে রাখবেন, মিজানুর রহমান আজহারি এবং আরো যারা তার সঙ্গে আছে, সারা পৃথিবীর বাতিল সবাই যদি আজহারি হাসান আজহারির ঘরে যায়, রাহিম আজহারির ঘরে যায়, তারা মেহমানদারি করে তাকওয়ার খেলাফ হবে না। কারণ ওনার ঘরে গিয়েছে, উনি ওখানে যায়। ইমানদার
ইমানদারের ঘরে সবাই যেতে পারে, ইমানদার সবার ঘরে যেতে পারে না, সবার সাথে ইমানদার দেখা করতে পারে না, সবার সাথে ইমানদার খাওয়া দাওয়া করতে পারে না, সবার সাথে ইমানদার লেনদেন করতে পারে না, সবার সাথে ইমানদার আত্মীয়তা করতে পারে না। ইমানদার আত্মীয়তা করার শর্ত আছে, ইমানদার দাওয়াত খাওয়ার শর্ত আছে, ইমানদার বেড়াতে যাওয়ার শর্ত আছে, ইমানদার কার ঘরে গিয়ে দাঁড়াবে তার কিছু নিয়ম আছে। আল্লাহ কবুল করো। আর ঘরে তো আমি আমাদের বেয়াদবি নদীর যুগ আর ঘরে তো আর ঘর আর বাসা আর গাড়ির হাম বলে কি হাম বলি গাড় নিজে পাঞ্জাবিও নাই, মিস্ত্রি হামঘরের তো গাড়ি আর গাড়ি আর পাঞ্জাবি নাই, টুপিও নাই, ওদের লঙ্গি অর্ধে গেঞ্জি একটা পরা, স্যান্ডেলের জন্য দুপিতেওয়ালা বাসার নিচে দিয়ে মৌলানা শেখা বসা শেখা আমার মানে বুঝছো না, ৮,০০০ মাদ্রাসার মোহতাম ইয়া হেড মুহাদ্দিস, ৮,০০০ মাদ্রাসা হেড মুহাদ্দিস মৌলানা শেখা বসা। আই বেরে দেখি গেট লাগাই এবার গাড়ি একটা লগি আইও দেখি দেখানোর পরে আই আস্তে করে গেটটা খুলে দিলাম। এবার নসিনা মনে করি যে আগে এরকম মনে করছি দেখি কারণ লুঙ্গি পরা গেঞ্জি পরা মাথা টুপি নাই কিছু নাই, সাধারণ মানুষের দই আর বাসার নিছি আ খুলে দিলাম, দরজা খুলে দিলাম, এবার উঠিল ব্যাগিং করলি এই লিফট যাওয়ার পর হতে হতে যদি অনার দরজা খুলে দিবা অন করতে পারো না উগ্গই বেড়ে শিখে দেবে হাজি বলবি নুরো বাংলা। হ্যাঁ হাজি বেঙ্গুর বাংলা অমুক কি হবে আর দারওয়ানে আর শব্দ জোর অনিবের চিহ্ন না আদা চিহ্ন সদি বহন হাজি বলবো মৌলানা শেখ আমশা ৮,০০০ মাদ্রাসা হেড মুহাদ্দিস হুজুর আওনা থইবারে দিন নিয়ার আজ আই কি লেবেরে দিন নিয়ার ইবেল লাগে আল্লাহ শত্রুতে আমি আছে না পাপকে ঘৃণা করো পাপী কেন, পাপকে ঘৃণা করো পাপী কেন। আমি ওনাকে ঘৃণা করি না, উনি যদি ভিতরে পচা আকীদা লালন করে, রাসূলের শত্রুতা পালন করে, নবী ওয়ালির সাথে বিদ্বেষমূলক আকীদা পোষণ করে, আমি সেই আকীদার বিরোধিতা করি। আর তিনি আমার দরজায় এসেছে, আমি দরজা খুলে দেব, মেহমানদারি করব, কিন্তু আকীদার ব্যাপারে কোনো চাপ নাই। আমি ওনার ঘরে যাই নাই, আমি ওনার ঘরে বেয়াদবি নদীর যুগ আর যত সাত কেন আমাকে যখন সাতকানিয়া মামলা দিলেন এখনো আছে, আপনারা যাই জিজ্ঞেস করবেন। আমাদের আঞ্জুমানে রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস্টের মধ্যে এখনো তর্জমান অফিসে চাকরি করে গৌসিয়াগঞ্জে বাংলাদেশ সাতকানি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মনসুরুল আলম সাহেব এবং আমাদের অর্থ সম্পাদক জনাব শাহাদত ভাই যিনি এসএফের সদস্য এখনো আছে। ওনারা দুজনকে দিয়ে আমাদের সাতকানিয়ার এমপি সাহেব যিনি ছিলেন ওই টাইমের এমপি, এখন তো উনি নাই, আমি তো এখনো নুরু বাংলা তখনও ছিল, এখনো কথা বলবে তখনও ছিল, এখনো আমার নামে অনেক রকম ষড়যন্ত্র করলেন। ওই আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী উনি ওনাদেরকে দিয়ে নাকি প্রস্তাব দিলেন, বলে নুরু বাংলার বলিও আমার সাথে দেখা করতে, আমি মামলাটা একটা ডিসমিস করে দেবো। মামলাটা এখনো আছে, এখনো চলতেছে, মামলা কোনো শেষ নেই। ওনারা গিয়ে আমাকে বললেন, বলে হুজুর এমপি সাহেব আপনাকে একটা দাওয়াত দিছে, এমপি সাহেব বলছে আপনি যদি ওনার সাথে একটু দেখা করেন মামলাটা একটা ডিসমিস করে দেবে, ব্যবস্থা করে দেবে। আমি ওনাদেরকে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলিও নুরু বাংলা এত সস্তা জিনিস না, যার তার দরজা দণ্ডা দেওয়ার ব্যক্তি না। আমার মামলা একটা নয়, ওনাকে বলেন আরো 40টা মামলা দিতে, আমি তার দরজায় আমি যাব না। তবে এইটাই নিশ্চিত আমি রাসূলের পক্ষে বলেছি, সে যার পক্ষ নিয়েছে সে রাসূলের বিরোধিতা করেছে, মিলাদুন নবী তাবারুককে পায়খানা বলেছে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে সে কুফরি বলেছে, আমি তার বিরোধিতা করেছি। আমি নিয়েছি নবীর পক্ষে, সে নিয়েছে মানুষের পক্ষে। আমার নবীর পক্ষে নেওয়ার কারণে আরো 40টা মামলা যদি হয় আমাকে দিতে বলেন, আমি তার কাছে যাব না। বরং এমন একটা সময় আসবে তার থেকে আমার কাছে আসতে পারবে হবে কিয়ামতের মধ্যে খোদার দরবারে আমি আদালতে তার নামে বিচার দেব। ইমানদার সব জায়গায় যেতে পারে, ইমানদার যে বললে কিছু শর্ত আছে, যে হয় রামতে এনে দুধ দিল আর এই তোর দব দিয়ে বলল না, আরে কিছু নিয়ম আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর জানাজার নামাজ পড়ার জন্য হ্যাঁ নিতে আসলেন কে? মুনাফিক
মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূল যাবে গিয়েছে আল্লাহ নিষেধ করে সূরা তওবা সূরা ইয়া রাসূল খবরদার আগামীকাল আমার রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ রে সে তো আমার সাথে ছিল নামাজও পড়ছে রোজাও রাখছে হজও করছে যাকাতও দিয়েছে আমার আল্লাহ বলেন হে রাসূল না নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো যাকাত দিল তার কাছে আপনি দিতে পারবেন মুনাফিকের সামনে কবরে জানাজা তো যাবেন না কবরের সামনে তো দাঁড়াবেনই না তার পক্ষে দোয়া করবেন আলহামদুলিল্লাহ না তো কোনো সমস্যা নেই বেজাল না লাগবে আমারে মা আজ বাঙালি নসিনত না বদ্দা ওয়াজ করে দে আজ 30 বছর ওয়াজ করে দে বছরে 30 বছর কোনদিন মানুষের সামনে নড়াই কি করতে না সামনে ডাকিলে মুড়ি ভিসে দেবি দেবে তিন মন তুলে দেবে ওয়াই দে ভিসে দেবে টাঙ্কের মাথা তুলে দেবে সালাত নে সালাত নে দুলহা সাজাই নিল আল্লাহ নবীজিকে আরশে সকল নবী হইল দল্ল নবীর পরশে বলুন সকল নবী হইল দল্ল নবীর পরশে সবাই আরে সবাই দুলহা সাজাই নিল আল্লাহ দুলহা সাজাই নিল আল্লাহ নবীকে আরশে সকল নবী হইল দল্ল নবীর পরশে বলুন সকল নবী হইল দল্ল নবীর পরশে অসুবিধা না এটা একদম নতুন আজকে মাত্র এই মাহফিলে আসার 10 মিনিট আগে লিখে তা করছে আলহামদুলিল্লাহ একদম নতুন আর কোনদিন আজকে লিখছি এই মাহফিলে আসার 10 মিনিট আগে লিখছি আমার ঘরে বলে টেবিলে বসে বসে লিখে বললাম একটা নাথের রাসূল লিখে মনে চাইতেছে মেরাজ নবী উপলক্ষ করি আলহামদুলিল্লাহ দুলহা সাজাই নিল আল্লাহ দুলহা সাজাই নিল আল্লাহ নবীকে আরশে সকল নবী হইল দল্ল নবীর পরশে বলুন সকল নবী হইল দল্ল নবীর পরশে আল্লাহ বলে হাবিব আমার শান গাহিব আমি আল্লাহ নবী আপনার আল্লাহ বলে হাবিব আমার শান গাহিব আমি আল্লাহ নবী আপনার কি সুন্দর বা নাইসি জান্নাতে কি সুন্দর বা নাইসি জান্নাতে দেখেন নজরে সকল নবী হইল দল্ল নবীর পরশে বলুন সকল নবী হইল দল্ল নবীর পরশে নবীজির হাতে ধরে আল্লাহ কুল কায়নাত ঘুরে দেখে স্বয়ং আল্লাহ উম্মতের সকল গুনাহ উম্মতের সকল গুনাহ মাফ করে দেন আমারে সকল নবী হইল দল্ল নবীর পরশে হায় হায় সকল নবী হইল দল্ল নবীর পরশে আল্লাহ কবুল করুন আমিন আরো আছে গজল গালি ওদের কথা হচ্ছে মেরাজ নবী এখন আমাদের সমাজে মেরাজ নবীকে অমান্য করার মানুষও আছে না কথা বলেন আছে যারা মেরাজ নবীকে অস্বীকার করে মেরাজ নবী 3 ভাগে বিভক্ত
কয়ভাবে? রসুল পাকের সূরত তিনটা। হকি সূরতে নবী আলম আরওয়াই, বশরি সূরতে নবী দুনিয়ায়, মালকি সূরতে আমার নবী আসে যায়, ওয়াহাবিরা নবীজিকে ভাই বলি জানা, নবী বিনে তো জাহানে রেহাই পাবি না, মাঝি হয়ে মোরে নিয়ে চলো মদিনা, মাঝি হয়ে মোরে নিয়ে চলো মদিনা। সময় লিখে নবীজির সূরত কয়টা? আরো ধরে বলেন। সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন না? আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীর প্রথম মেরাজ হলো মসজিদে হারাম মক্কা শরীফের হারাম শরীফ থেকে, কাবা শরীফ থেকে। নবীজির আপন চাচাতো বোন হযরতে উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবী মেরাজে গেলেন, রওনা দিলেন। প্রথম মেরাজ ছিল বশরিয়তের সূরত, বশরিয়তের মেরাজ। যে বশরিয়তের মেরাজ নিয়ে রাসূল মক্কা শরীফের হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত গেলেন হযরত জিবরাইলের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলাম বাবা নবীর নিবেলা এসি, হ্যাঁ সুবহানাল্লাহ বলেন। নবীর নিতে আসছে কে? কথা বলো না কেন? যেদিন নাকি মেরাজের রাত্রে নবী জিবরাইল আসতেছে নবীর নিবে, আল্লাহ বলে জিবরাইল কোথায় যাচ্ছ? বলে আল্লাহ আজকে না তোমার নবীর আনার কথা, রাজদেবের 27 তারিখ নবীর দাওয়াত দিচ্ছেন। বলে হ্যাঁ দিচ্ছি তো, তোর নিয়ে আসতে যাচ্ছি। এই জিবরাইল দাঁড়াও, আজকে যে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়। সুবহানাল্লাহ। তবে আরেকটা কথা মাঝখানে বলে গেলি, একমাত্র মেরাজুন নবীর আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া 72 ফিরকার কেউ কেন জানেন? কারণ নূরানিয়ত প্রকাশ পাবে। শুধু নূরানিয়ত নয়, মেরাজুন নবীর আলোচনা যদি করে আমার নবীদের নূর দলিল মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করলে নবীজি হাজার নাজার মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করলে আল্লাহ যে নবীর ইলমে গায়েবের অংশীদার করে, নবী ইলমে গায়েব নবীর আল্লাহ দিয়েছেন, সেটার দলিল মেরাজের ভিতরে মানতে হবে। আর যদি মেরাজুন নবীর আলোচনা করেন এখানে নবী হায়াতুন নবী মানতে হবে। যদি মেরাজের আলোচনা করেন সমস্ত নবীর ইন্তেকালের পরও জিন্দা, নামাজ পড়ার ক্ষমতা আছে, মানতে হবে। আপনি যদি মেরাজের আলোচনা করেন সমস্ত ওলিরা জিন্দা, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের আলোচনা করেন আমার নবী আল্লাহরে দেখেছেন, মানতে হবে। আপনি যদি মেরাজের আলোচনা করেন আমার নবী খুদার নূর, আপনার দলিল মানতে হবে। ঠিক কিনা বলে? কারণ মৌলবী তো সারা বছর ওয়াজ করছে নবী মেডি, মেরাজের ওয়াজে নবী নূর। মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী ইলমে গায়েব জানে না, মেরাজ ইলমে গায়েবের দলিল। নবী মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী হাজার নাজার না, মেরাজ নবী তো নবী হাজার নাজারের দলিল। নবী মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী আল্লাহরে দেখে নাই, মেরাজের রাত্রে নবী বলে আমি আল্লাহরে দেখেছি দেখেছি দেখেছি। কেমন দেখেছেন? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি নবী আমরা সামরার চক্ষু দিয়া খোদার এত কাছের থেকে দেখেছি, মাঝখানে কোনো পর্দা ছিল না, উত্তম সূরতে আমি নবী খোদারে দেখছি। মেহরাজে যাই খোদার হাবিব নবী কমলিওয়ালা, মেহরাজে যাই খোদার হাবিব নবী কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আমার তো অসুবিধা না, সবগুলো দিন না খতম চলি বল। হ্যাঁ সাইটিয়া সাইটিয়া হয়ে দাও, তো সাইটিয়া সাইটিয়া হয়ে তো সাইটিয়া দাও ওটা। আলহামদুলিল্লাহ সাই তিনটা হল না হল তাই বাদ তোলা, তিনটা তিনটা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আল্লাহ কবুল করো আমিন কয় না এন্ড তিনটা ওনারা বেগুন হাত তুললো না আগে ন তুলে আর সভাপতি সব দূরে ন তুলে আর থাকতে তো নবা আগে দিদি মনে মনে হতো তো সাইলো আরা এনে ন সাইলো আরা এনে আর আইন সারি হড়া যাই আর পাঁচজন না কবুল করো আর জোরে একনা মেহরা সে যাই খোদার হাবিব নবী কামলি ওয়ালা মেহরা সে যাই খোদার হাবিব নবী কামলি ওয়ালা মারহাবা 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 মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া নূরে নূরে মিশা গেলা নূরে নূরে মিশা গেলা ওহে কমলিওয়ালা মারহাবা মারহাবা এইবার হড়া যাচ্ছে এটা নে বগর বুঝু আরে বুঝু हाय मोहर मैसेज तो दे ओके बहुत दिन के समाजी बहुत दिन खाई संग नमुतिस की भी तो देखो हां फेकू ओ मारे जाओ चलो तो छुट्टी दो वाला छुट्टी क्या करेंगे मैं तुम तो की আল্লাহ কবুল করো মেহরাজে যাই খোদার হাবিব নবী মারহাবা মারহাবা আরে গোফত ধন প্রকাশিতে ডাকলেন মোলা পাকে যাতে গোফত ধন প্রকাশিতে ডাকলেন মোলা পাকে যাতে গভীর রাত্রে বোরাকে সড়ে গরিবী রাত্রে বোরাকে সড়ে আর সে মো আল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা মেরা তো রাম বললি এত আনন্দিন আল কাদের শব্দ বেশি মনে হচ্ছে আমার আর কিছু সন্তান এই বহু তো মৌলানা বউনি দেখি করসিং বেলা ভাড়া নিজের ওয়াজ করে দেয় শিবিরের ভোগ করে আর শিবিরের ভোগ করলে সন্ত্রাসী জমাতিতে সন্ত্রাসী সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস হল জামাত ইসলাম জামাত শিবির হলে পৃথিবীর বাসা সন্ত্রাস গুলি না বন্ধ শুরু দেখা আলহামদুলিল্লাহ তোর আশা করে শুরু চলে এখন ম্যানেজার ওয়াজ বললে গজবে গেছে কি হয়েছে হ্যাঁ আর এই কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান প্রিয় নবীজির কাছে কেন হনা কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবী মুসলমান প্রিয় নবী দেখো দেখো নূরের নবী কি রূপে মেরাজ গেল শব্দ আসমান বাদ করিয়া কি রূপে আর সেতে গেল রে গাড়ি উড়ুয়া উড়ু জাহাজ সেই কালে কিছু ছিল না নাই ছিল আমেরিকা রাশিয়া রকেট বোমা নড়া চড়া করতেছিল দরজার শিকল কানি বেশি বেশি চলতেছিল মাটির উপর জুরবানি আবার একে পলকে ঘুরিয়া আইলেন একে পলকে ঘুরিয়া আইলেন তামাম জাহান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান
হযরতে সাহাবা যাবের নবীজি কি দাওয়াত দিল, সেই কারণে ছাগল একটি জবে করিয়া দিল। জবে করার সময় হাইরে দুইটি ছেলে দাঁড়ানো ছিল, এক ভাই আর এক ভাইকে জবে করিয়া দিল। আরে জিন্দা করিলেন প্রিয় নবীজি, জিন্দা করিলেন প্রিয় নবী। ছাগল দুই সন্তান মুসলমান, প্রিয় নবীজির শানে মুসলমান, প্রিয় নবীজির শান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষ বলে নবী নাকি মেয়েরাজ স্বপ্নে করেছে, আল্লাহ এখানে কিন্তু স্বপ্নের কথা বলেন। আল্লাহ বলে যে আপ মানে আমার বান্দা, আবদিহি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআব ওয়া ওয়া কি ওয়া খেয়াল বুঝি, আবদিহি, আবদি খানিসি খানিসি আর তারা বুঝে। আমরা যারা আছি আর আব্দুল আব্দুহু আব্দুহু আবদিহি ওয়া খেয়াল বুঝি, আব্দুহু আবদিহি। আব্দুহু ওই বান্দা যে বান্দা আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবন কোরবানি দিতে প্রস্তুত। যে বান্দা আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবন কোরবানি দিতে প্রস্তুত, উনি আব্দুহু, উনি আল্লাহর রাজি। হু মানে আল্লাহর কে, আল্লাহর খুশি করতে চায়। আব্দিহি, হি মানে আব্দি ওই বান্দা যে বান্দাকে রাজি করার জন্য রব্বুল আলামিন প্রস্তুত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা নূরে বাংলা। আরো বান্দা, নবীও বান্দা, বেশ কমা শোনে নাই আরো জোর না। আর এটা কত না, নবী আমার মতো। নবীরে বলে রাখাল কেন? কোন নবীর রাখাল কেন বলে? কোন নবী ছাগল চড়াইছে, আর ছাগল চড়াইছে, এটা তো আমার নবীর আরেকটা মুখে। কেন জানেন? আদম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী দুনিয়া গেছেন, সমস্ত নবীরাই ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন, ছাগলের পালকে খাওয়াইছেন। সমস্ত নবীরা যে ছাগল চড়াইছে, আল্লাহ সমস্ত নবীদের ছাগল চড়ানিটা নবীর সুন্নাত বানানোর জন্য রাসূল আব্দুল্লাহ ছাগল চড়ান। নবীর মুজিজা। নবী ছাগল চড়ানোর কারণ যদি রাখাল হয়, তা আল্লাহ তো ব্যবসা করছে, আল্লাহর সতর্ক হবি না। হলো ব্যবসা করলি না, না ওয়া ব্যবসা করলি তারা কি বল সদর না হয় না, হয় না, হয় না, আল্লাহ তো ব্যবসা করছে। তুমি এনে বানাই কেন হইলে না, বানানো ভোর কোরআন তুমি ইন্নাল্লাহ আশতারা, না ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা, আমি আল্লাহ ব্যবসা করি, আমি আল্লাহ লেনদেন করি, ব্যবসা করি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, যারা ঈমানদার আল্লাহ ওয়ালা, মিথ্যাবাদী নয়, রাখালের মতো বেঈমান নয়, ঈমানদার যারা আল্লাহ ওয়ালা যারা, আমি আল্লাহ তাদের সাথে ব্যবসা করি। কিসের বিনিময়ে? আমওয়ালাহুম, বলো আমি তাদের জন্য ব্যবসা করি দুইটা জিনিসের বিনিময়ে। একটা হলো আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম, একটা হলো তাদের অন্তর, আর একটা হলো সম্পদ। ও বান্দা ঈমানদার আমাকে তার অন্তরের মহব্বত দিবে, আর ইনকামের থেকে কিছু টাকা আমার রাস্তায় খরচ করবে। আমি আল্লাহ তার বিনিময়ে লাহুমুল জান্নাহ, আমি তার জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবসা করছে, আল্লাহর সতর্ক বিয়া হল ইনর আল্লাহ এনো ওশান এই আলাদা। আর তো রান্না করে এসে 70-98% ব্যাক করবে, 98% ব্যাক করবে। লেস না তো দুটো করতে হোয়ালি মারফা জাহারি সিটিং গুলো
ইনি মাথার তো নাড়ে দিলে আঘাত দেবো চিন্তা নয় উনুদের ঠিয়ার বান্ডেলের বেসা ধরবে ঠিয়ার সমস্ত রাম ছাগল তুমি কুমার আল্লাহ জানি হ্যাঁ কুয়ালে দুর্গ বাইরে দিই আল্লাহ উন্নত আর হেফাজত দিল এদিন না আরেক মোয়ালি আরোগ্য দিলাম আরেক মোয়ালি আরেক জানোয়ার বলে এ মোয়ালি ইতি বাদ দে আর একটা বুড়ো বুড়ো ফকল বদলগা কি গাড়ি উত্তর না হ্যাঁ হ্যাঁ আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে গজল ইবাদ ভুল দরদ দে তার একজন কি হরত না এই কলরবের বাচ্চা তোমাদেরকে একটা গজল আমি পরিশুদ্ধ করে দিচ্ছি ভালো একজন আলেম দেখে তোমরা একটু দেখাইয়া নিও তোমরা যে বলে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে নবী কোনদিন দুনো জাহানের বাচ্চা হতে পারে না দুনো জাহানের বাচ্চা কে সবাই বলে আল্লাহ আল্লাহ কোরআন শরীফে বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ দুনো জাহানের বাচ্চা আল্লাহ আল্লাহ ইন্না বাদশা মানে বলে বাচ্চা বলদ না খিদি 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 আল্লাহ দিন না বাদশা রাব্বিকা লাশাদীদ আমি আল্লাহর দরজা কত কঠিন দরা বন্ধা তুমি কল্পনা করতে পারতাছ না আল্লাহ বলছে আমার দরা কঠিন আর এই জানোয়ার লাগা দিন না বাদশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বড় বাদশা কেন তুমি আসলে ঘটনা দিকে উত্তর না ওয়া ইন করলেই হচ্ছে মানুষকে বলা অজগুর কি করেছে ধরো না তো কি করেছে ওই এখন আজি সে টিয়া পয়সা তো অভাব নাই দেশে দশে ব্যাগ করতেছি কে বলো সব কোন দেখ দে বড় জোর গায়ের কথা ওয়াজি সে ফাদিজি খদে তোমার তো দেশে দশে আনোয়ার আমি মাথা তুই মাথা তোমার বেগুন শুনি তোমার তো সারা দেশের নাম বেগুন তোমার নাম যদি কোরআন শরীফের সাইডে লাগাই দিতে তুমি মরণ পর্যন্ত না আজীবন তোমার নাম চলি বুঝার পুরো পৃথিবী চিনি আজি সাহেব হঠাৎ তো বলবো আজি সাহেব হঠাৎ কি হঠাৎ ইয়াই বাস্তবায়ন সব বাস্তবায়ন সব না দেখা ভিন্ন বদল ধরে আজি সাহেব মোহাম্মদ চুড়ে আমরা কি নাকি ওই যারা কোরআন শরীফ সাবাই রাখি নেই সাবার করে দেখা দৌড়া হাদিজি খোদা নাম মানে হলো কোরআন শরীফ থনমিকে লাগাই দিতে পারবি হাজার কোরআন কেন কোন নাম লাগাই কোরআন দিতে এটার ভিতরে কোনো ভাগ নাই আল্লাহ কেন কোন নাম ঢুকে ইতি আজি সাহেব তো হাজার হড় ভাগ পেলে কার ঢুকে দিস থরন হলে খুশি করছিস হাজার তো খুশি কি করবে লাই কে দশ লাখ দিন ধরে তোর বেড়ে আজ তুমি কি আর অভাব আছে না ট্যাবলেট বেচা টিয়া বলো 10 লাখ যে সাবাহানা এখন দেখছে টিয়া 10 লাখ দাম কোন নাম বলাই টিয়া 10 লাখ কি তুলে ফেলে টিয়া 10 লাখ লই খদে তোমার নাম কি কাগজ দিলে কাজী সাহেবের নাম দি হাজি আলমাস হাজি 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 আলমাস এই যে সুন্দর করে কোরআন শরীফের লাস্ট দিকে নামি বেলেহি কোরআন শরীফ সাবাই আজি সাহেব তোমার নাম লাগা দি হদ ভাই খুললে লাগাই হদে এম জায়গা লাগায় ইন খেদুর দিতে হদ কানা ফরুনো শোনা হদ বিসমিল্লাহির রহমানির রহিম ফরদে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس حاج الماس من الجنة والناس حاجي ও বাজরে আনকেন কে তো দড়ি থেকে ভাই কুল আরে তো লাগলো খুশি হই দিলে দিয়ে এটা দড়িবার হল কিনে দি মিনাল জান্নাতি ওয়ান না এটা দড়িবার কুতুল আছে না এনা রাতিয়া যায় তো এগুলো সব নাইর হলো মাথার ফোড়া আদা আচ্ছা তুই যে নাম মাল লেই দিলা দিস অর্থ কি হই না কা সাইন নেই হদকে জানা দেন তো গোমল হিসাবে এটা যে তো আবে ইয়া তার এক জানোয়ারের দল গাদা মলের লাগি ইয়া উজুরে শিখে দিস হাদা ওয়াউনু হদে কি কুল আউযু বিরাব্বিন নাস মানব জাতির রবের কাছে ফানা চাই মানব জাতির রবের কাছে ফানা চাই মালিকিন নাস মানব জাতির মালিকের কাছে ফানা চাই
ইলাহিন নাস মানব জাতির ইলাহের কাছে পানা চায় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস যে সমস্ত শয়তানে মানুষের কুমন্ত্রণা দেয় আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস কলবের ভিতরে বুকে কলবের ভিতরে বসে বসে এমন কুমন্ত্রণা দেয় নামাজে দাঁড়াইছে হাজী জামান নামাজে দাঁড়াইছে সারা দিন বালা আকাম কুকাম যদি গিনা যে নামাজে দাঁড়াইছে দেখি মনের ভিতরে শুরু করে দিয়েছে আরে না হবে হাজী জামানের দৌড়ে দেয় নামাজ পড়তে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা মনে মনে তো জোতা ফানজোরা বালা ফার রাখে গেল তো গেই কি হদেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মধ্যে মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণাতে যারা শয়তান আছে এই রকম শয়তান হলো দুই জাতের শয়তান মানুষের কুমন্ত্রণা দেয় তারা কারা মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জাত শয়তান হলো মানুষের ভিতর আর এক জাত শয়তান হলো জিনের ভিতর আর মানুষের ভিতরে বড় শয়তান যেটা এটার নাম হাজি আলমাস তুই দর্শন করে দিস আয় এতদিন আজিলা মাঝে যাবি তার গলা কিন্তু সন্তান তৈও ইতি নবীরে বাসাতুল হাইটু যায় ইতি যে হুন্দিম না তা সব হইছে গন্যে রে আদি ইন্না বাতশা রব্বি গেল যদি আল্লাহ 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 এসব তাই দাও না হ্যাঁ ধর না ইউনের বহু কথা দিবে মাথা বল করে দিল হ্যাঁ তুই দিদি দিদি ও তাকে বল ইনি নতুন বল না কিন্তু ফার্মা তো সুচিত থেকে মিখে এদি ওয়াজত বহু সুন্দর মেয়ে করে ইতিহাস গাইবি ইতি নিজে ওই আমিরাম যাইদিন হদিন আগে ওই হদিন তাহিদি আসদিন তাহিদি যদি কামেল ফাটা সার্টিফিকেট দেখাইতে পারে আমি ওয়াজ করব না তাহিদি যদি ওয়াজের কামেল ফাটা সার্টিফিকেট দেখাইয়ে যদি কালো নিজে ছোট নিজে নুন করে গেলে ইয়া তাই তো রোড আবার বাইরে কারণ ওর তো লজ্জা শরম হচ্ছে লজ্জা শরম শরম নাই লজ্জা নাই হায়া নাই লাশ নাই জুতা দিবেন গেলে জুতার ইজ্জত দেবেন দিল কারণ তো নাই লজ্জা শরম তাইলে ইসলামের ভিতর তো ইসলাম কেন ধ্বংস করব ইমান কেন ধ্বংস আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করে আরো তো রহ না প্রশ্ন হলো আর মনে মনে হোটেলে হয়তো কিছু ন হইও আর সেকেন্ড আয় এগুলো করে আর সেকেন্ড আমি হই হয়তো কেনা কাছাই সিটি হই আইতে সাইয়ের বেটে না তুমি আর 10 দিনের আগে সাই সিটি 10 আর যেটা 10 দিবি আর কক্সবাজার গেছি কক্সবাজার ওয়াজ করে বললে ওয়াজ করতে বি এনা বাচ্চা দেড় হয়তো জোরে আজি একটা কেয়ার কিছু ন হই হয়তো টিউন দিবে না যাবি হুজুর কি আর তো একটু কিছু হই বলে কেয়ার কিছু ন হই যাবে খুললে হতা ফাড়ে সিরিলা বন্ডলা দিয়ে মোড় বাসিলে বাচ্চা মল্ল মরগু তুই কমতা তাইলে ওই না তাইলে ওই ওটা নবীর দুশমন নবীর মহব্বত কেয়ার সময় নেই নবীর প্রেমী কেয়ার না ডরায় না আসে দিয়ে এই মল্ল মরগু দা আসে তো দূরে দূরে তাই বলে তো ডলের হাতি করে সালাতুনিয়া আয়সা মানে ও যা বিজনো হল আয়সা এটা সব রকম আয় তো তোমার অনার যদি কেউ হইতে একা হস্তা করে ওই যে কে সাদা হটে দিয়ে কই কত সাদা নদে আজ সাদা নদে মানে তো নল হদা এটা কত সাদা নল আর টেরি মাহফিল করাবি আজ কে বেটা আসে করে তোমার টেরি তুই করে বেতু না বসে ও কথা না আমি ন হইতে লাগব আর বহুত জায়গা বাড়া করে দিন আমি তো মিলে মাহফিল গইনি আর মাহফিলের সব হতে হয় না এদিকে কি দে ওদের আরে এলাকা ওয়াবি সদ্দা জি আছে 30000 টাকা সাদা আদি 30000 টাকা সাদা দেন মানে এর আরো 30 গুণ বেগে হওয়া পড়িব আছে হযুর কিয়া আদি কারণ ইতি যে কইলা সালা কডল বল ধরে কিনি গেলে এটা তুমি বুঝতে না হযুর কে ইবে কইলা আদি 33000 দিয়ে দেন আইলে এই তের গোফর কথা বাস করে দিন দিতে চুরি করে সুসাত্তা ইনজা প্রমাণ করে দিম ইয়েন কই গেলে ইতি আইরে যদি আর মানা করে দিন আইতে চুরি করে কিছু ন হইও কি তার কথা মানলাম না এতলে তোমার দালালি বাদ করে 30000 দিতে তোমার বাদ করে কিনি লইয়ে দে হুজুর জমানা দেখে ভালো লাগে দেখিছেন হইও আরে তো বলতো কিনে দেখিছো ন কই বলে সুন্নি মাহফিলে মি ওয়াবি ঠিয়া দমানিতে দালালি গুজি দি এই তো কিছু ন হইও তুই আর বছর চুরি করিবে তোরা বল সারা দিন বলে তোর ইমান সরল মুষ্টিও এত লাইন গজল বানাই দিত আনোয়ারা হ্যাঁ না না দিবে হ্যাঁ ইবনে লেটো ঠিয়া দিয়া বড় এটা বসে আলহামদুলিল্লাহ না
বদলে বলে হুজুর ভর্তি হয় আমেরিকা তুমি তো 50,000 টাকা পাঠাই হুজুর এই জিনিস কেন লই ফেলাইলি আমরা যোগাযোগ মিলি আলহামদুলিল্লাহ ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওইনা দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে দেখেন মজা লাগছে আলহামদুলিল্লাহ হতে জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা করছে হামলা ওইনা দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ গরুর ভাষা তার চেহারা মিলছে একদম সুরাসুর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে জামাতিরা জাতির কাছে প্রমাণ হইছে জামাত শিবির জাতির কাছে প্রমাণ হইছে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে মিলাদ কি হারাম বলে আবার গীতে পড়ে কি মধুর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে আহলে হাদিস আরে জাতির কাছে প্রমাণ হইছে আর ঠিক নিয়ে হতে হয় না আবুল ভোর পাল্লা বলবো না আরো জোরে হয় না জাতির কাছে প্রমাণ হইছে হান্ডি দেখছি ফেন্সুর মিলে দেড় সালাইবার চিন্তা করে হান্ডি দেখছি ফেন্সুর মিলে দেড় সালাইবার চিন্তা করে কিশোরে ত্রাণ অর্থে আমার হাইয়ে দিয়েছি ব্যস্ত টিকিট দিয়ে গণভবন তো নাচ চুরি করে লগে দিয়ে মলইতে ব্যস্ত টিকিট বেসে দেয় ব্যস্ত টিকিট আরে ব্যস্ত টিকিট আসল তো ইমাম সুর কিশোর গণভবন যাতে লুটফাট করিল হাসানাত আব্দুল্লাহ লাম্বা হালা বেড়া ফাড়াইতেন এতর বস্তা হাতলে দূরে কিলো যাতে জিনিস দেশের নেতা হইব দীক্ষিত বাহাদি হঠাৎ মুখে লারার মুখে তফিক দান করো হান্ডি দেখছি ফেন্সুর মিলে দশ সালাইবার চিন্তা করে হাসুরাদা ব্যস্ত থেকে খানা হাসুরাদা ব্যস্ত থেকে আসলে তো ইমাম সুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহা ওরে জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার হবার নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার ইমাম আমল সব হারাবি বৃথা যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে জামাতিরা জাতির কাছে প্রমাণ হইছে আহলে হাদিস মিলিবে না জাগো গরু সরদ বেগুন গুলো আর কোন সমস্যা জানে কি ব্যস্ত টিকিট লই দিনে আর তো ফোন দরকার হো বাসিনি হচ্ছে মূল্য মরগুম যতন হায়াত আছে এটা আর আকীদা বিশ্বরদি আর হায়াত যতন আছে এটা সুল পরিমাণও কেউ বাড়াইতে আর সুল পরিমাণ কে কমাইতে পারতি সরর সুন্নাহ হই বুজুর্গ হই আজি আলটিমেটাম তো দেটা ওই ইয়া বাগি ফেলা দিবে কি হ্যাঁ কি দি বাবা একটা রান্নাম বুলডোজার ওটা কি রান্নাম বুলডোজার মাই নেম ইজ বুলডোজার ওয়াবে আলম তিনি ফিলিম কমপ্লিট মানে এটা তিরিশ ভাগের দেড় হচ্ছে এই দেশে অলি আল্লাহ মাজার পন্থী থাকবে না মাজার পূজারি সব মাজার ব্যাগে দেওয়া হবে হ্যাঁ দৌড়ো ফিরে ফেলা যদি ফিরে উচ্ছি নিয়ে যাওয়া সিটি ওর গোষ্ঠী মাজার বলুন দেবেলে মাজার উল্টো না 14 গোষ্ঠী উল্টে যাবে কই সালাত
কিরবা ডরান নাকি তারা দিছে কি খবরদার খবরদার টেনশন নকি জিতার খবরদার তুমি দিতে গোসান না হ্যাঁ আল্লাহ কবুল করো আরো গ্রহণ আমি নডরায়ু যদি লেখে আই তোরা দেখুন আরো লাগা দেয় আই বেলে খেলিতে নি জিকে দিবি কে টিয়ে দিলে টিয়ে বড় দিলে বড় থাইতু দিলে হেড মাইর দিলে মাইর চাল জিকে দিবি কে চলি বলে অল রাউন্ডার মাই নেম ইজ নুরু বাংলা দিস ইজ বুলডোজার ধন্যবাদ উড়ালা ইন জিকে দিবি সালাতুলিয়া সালাতুলিয়া या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल या रसूल अल्लाह तुमी जीवन तुमी मरण आधार करे अपन तुमी जीवन तुमी आधार या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह तुमी আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল ডানিতে যেতে রেখেছি ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন হন আরো জোরে হন আমিন এই সমস্ত বেঈমানত্বুন মুরতাদত্বুন ইহুদি নাসারা দালালত্বুন আল্লাহ রাহমাতুল্লাহ মেরাজ আই আর বিষয়টা যদি কিনতে পারি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমার রাসূল উম্মে হানি নবীর চাচাতো বোন আর বড় হল কি বল নবীর নেওয়ার জন্য জিবরিল আসতেছে নবীর নেওয়ার জন্য কে আসতেছে আল্লাহ ডাক দিলেন হাই জিবরাইল দাঁড়াও এই স্টেজের ভিতরে দিন হলো সোসাই একা সিএম কে সোলো ভিতরে শয়তানে গুতে এটা লইছে আল্লাহ দুনিয়া জায়গা ফুলি নজর নজর শুনতে পারে কিছু যাবে যাবে শুন ইন্দি কি লইছে আসলে মাহফিল চলি বসে শয়তানে গুতে ইন্ডিয়ান দে ডিস্টার্ব করে গেল এত জায়গা ফুলি কি তুই বাঁধো তুই ছিল বুঝছো আল্লাহ কবুল করুন জিবরিল কোথায় যাচ্ছ নবীরে আনতে হ্যাঁ জিবরিল আমার নবী তো ঘুমায় কিভাবে ডাকবা সুবহানাল্লাহ বলেন নবীর 11 জন বিবি কয়জন না No, অফুন্ন বস তোরা তিয়ে তিয়ে ইতারা ঠ্যাঙ্গল তোরা আছে দিয়ে তিয়ে তুই পারো না তিয়ে আলহামদুলিল্লাহ কে আর কি জানিস যে দূর তুমি থাকো নলবি আলহামদুলিল্লাহ যে দূরেরই খেয়াল বুঝছো জিবরিল আমার নবীর 11 জন বিবি আজকে নবী 11 জন বিবির ভিতরে কোন বিবির ঘরে রাসূল ঘুমায়নি কেন ঘুমাইলো না কারণ নবী জানে জিবরিল আসবে
আমার নবী যদি কোন বিবির ঘরে ঘুমায়, জিবরিল বিবির ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কি লাগবে? তো অনুমতি নিতে গেলে তো ঘুমায় গেল, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কো জিবরাইল রে, আমার দয়াল নবী ঘুমাইলেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে। আল্লাহ বলে জিবরাইল আমার নবী ঘুমাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে না, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে না। অন্যান্য সময় আমার নবীর ঘরে ঢোকার জন্য তোমার পারমিশনের প্রয়োজন, আজকে পারমিশন লাগবে না। উম্মে হানির ঘরে সালটা খুলে ফেলবা, কি ফেলবা? সাল খুলে ফেলবা। উম্মে হানির ঘরের চাল খুলে ফেলবা, ছাদ খুলে ফেলবা, নবীর ঘরে যাইবা। নবীর ঘরে গিয়া তুমি জিবরাইলের জিহ্বাটা আমার নবীর কদমের তলায়, পায়ের তলার মধ্যে পায়ের ফাতায়, নবীজির কদম মোবারকের তলার মধ্যে তুমি জিবরাইলের জিহ্বাটা লাগাইয়া দিবা। তুমি জিবরাইলের জিহ্বাটা এত নরম, এত ঠান্ডা, বরফের চাইতে আরো বেশি ঠান্ডা। কারণ আমি আল্লাহ, তুমি জিবরাইলকে বানিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত বানিয়েছি আমি তোমাকে নূর দিয়া, তোমার জিহ্বাটা বানাইছি জান্নাতি কাপড় দিয়া। এত ঠান্ডা নবীর কদমের তলার মধ্যে যখন লাগাইবা, নবীজির চেহারা মোবারক করবেন, তারপরে আমি খোদার দাওয়াত দিবেন আসার জন্য। আবার নবী যদি মনে চায়, নবী যদি অনুমতি দেন আসার জন্য ইচ্ছা পোষণ করে আনিও, জোর করে আমার নবীরে আনতে পারবা না। দেখুন না বাজি, যেই নবীর কদমের তলা জিবরাইল জিহ্বা লাগায়, কি লাগায়? ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবাহু ওয়াল মিহরাজু সাফারাহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামু ওয়া কাবা কৌসাইন মাতলুবু ওয়াল মাতলুবু মাকসুদু ওয়াল মাকসুদু মাওজুদু সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন শফিউল মুযনিবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিহিন। এগুলি একটা একটা বর্ণনা দিতে গেলে বহুত লম্বা আলোচনা হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আসলো, জিহ্বাটা লাগাইলো, নবীর চেহারা মোবারক খুললেন। জিবরাইল বলে হুজুর আমাকে আরেকটু সুযোগ দেন। ও জিবরাইল কিসের জন্য? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরের কাছে আমি জিবরাইল গিয়েছি, কিন্তু আপনি নবীর কদমের তলার মধ্যে জিহ্বাটা লাগাইয়া অনুভব করেছি, এমন শান্তি খোদার জগতে আমি আর কোন জায়গায় পাই না। এই জন্য আল্লাহ হযরত বলেছেন, তেরি কদমোं में जो है गायरों के मुंह क्या देखे, तेरी कदमों में जो है गायरों के मुंह क्या देखे, कौन नजरों में चढ़े देखो की तलवार तेरा सलातुनिया। একবার হাসাহাসি আগে গই গরিব টেমু খেয়াল গরিব ইনশাআল্লাহ আমরা নড়াই নাই খনবত টিয়ার আনতাসানি কো না খানা বলি সালাতুনিয়া। যাই হোক, লম্বা আলোচনা অধিক যাচ্ছি না। আমার দয়াল নবী বলে জিবরাইল রে, কথা থামো, তাড়াতাড়ি বলো আমাকে নেওয়ার জন্য কি নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে করে বরাকে করে রওনা দিব, চলে যাই। আমার দয়াল নবী বলো জিবরাইল দাঁড়াও দাঁড়াও, আমি একটু ওযু করব, নামাজ আদায় করব। আমার দয়াল নবী ওযু করলেন, 4 রাকাত নামাজ আদায় করলেন। ওইখান থেকে হযরত জিবরাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মসজিদে আকসার মধ্যে চলে গেলেন। সমস্ত নবীরা লাইন ধরে দাঁড়ায় রইলেন। আমার দয়াল নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দাওয়াতে পাইয়া মেহরাজতে যাই চলিয়া, আল্লাহ তাআলার দাওয়াতে পাইয়া মেহরাজতে যাই চলিয়া,
হুকুম পাইয়া দয়ালে নবী হুকুম পাইয়া দয়ালে নবী বোরাকেতে পাহাড়ান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির রজবের 27 তারিখ রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান হুজুর মানুষ গালাম মাদিনী কিতাব কেন হনা আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি বাইতুল মামুরে গিয়া মসজিদে আকসাতে গিয়া সকল নবী দাঁড়াইয়া মসজিদে আকসাতে গিয়া সকল নবী দাঁড়াইয়া ইমাম হইয়া দয়ালে নবী ইমামে হইয়া দয়ালে নবী 2 রাকাত নামাজে পড়ান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান রাকাত নামাজ পড়াইলেন ইমামতি করলেন প্রথমে জিবরাইলকে দাঁড় করে 4 রাকাত নামাজ পড়লেন তারপর তার আগে ওযু করলেন ইয়া রাসূলুল্লাহ জানতে চায় নামাজ তো এখনো আসে নাই আপনি কিসের নামাজ পড়লেন আপনি তো মেরাজে যাচ্ছেন নামাজ আনার জন্য আপনি কিসের ইমামতি করলেন আপনি কিসের ওযু করলেন আমার নবী কয় উম্মত আমি নবী আগে ওযু করলাম তারপরে নামাজ পড়লাম তারপরে ইমামতি করলাম দুনিয়ার মানুষের দেখাইয়া দিলাম আল্লাহ নামাজের সিস্টেম দেওয়ার আগে আমি নবী নামাজ জানি আল্লাহ নামাজ হাদিয়া দিবার আগে আয় নবী জানি তুই কি বুঝিবি আর হজড়া না বলে কে গো ওয়া বলে যে বলে না হইছে না বলো শোনা মানে শুদ্ধ জাহাজ ভিতরে হাতে আছাড়া পগত মানে বুগা হেলে দি বুগি আল্লাহ আর বুঝবে তৌফিক না গদ নিয়ে নাও এটা নাও ইন বুয়া বল নমুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তাওরাত কি দেব তুমি আন নবীর নাম হাইতে দিতেন নাম কি আছে মাওলানা আবুল খারেস মাওলানা সাহেব কিসব নবীর নাম হাইতে দে আল্লাহ হাতে মৌলানা তুই আগে আসিলে মৌলানা বিয়া নবীর লই বিয়া দিবি রবি হতে গুছিয়া মৌলানা নবীর লই বিয়া দিবি করে কি লাগারা লাট দেশ দুন নবীর লই বিয়া দিবি করে নর দেবে তো বললে দেন না মাথাতে সিয়ন টাকা দে সিয়ন মাথাতে ফেটু কাম করে বিয়ে করে ইদি শান্ত কোনদিন তো কোলাগুলি করে চিত্তে বাজা বারে ফেট বাজি বইতে আইও আরা 30 বছর হাইত এজো সাসা বাদ দেখিস 30 বছর হাইত না মানুষের কথা বাদ দাও হ্যাঁ 50-55 বছর হাইত না জানা বাদ দিন উন সাইয়ানে শুকুর রাষ্ট্র দিনের নেভার একটা তরবি কে সুখা দে ওয়াবে সুখা দাও বেশ কা দিল আবার সুদর খরচ করে গেল ওই না মাত্র এই মুস্তাক ফয়জ হাদিন আগে না হয় না মুস্তাক ফয়জ কোনে নে ওয়াবি হলো ইতি খোদা আজ ইসলামী ব্যাংক নিজে অ্যাকাউন্ট করে ফরজ নামাজ উঠে ফরজ ব্যাংক তো অ্যাকাউন্ট করেন বলে নামাজ উঠে ফরজ তার মানে এর সুদ খাওয়ানো রে ইবাদত বানা গেলে দেয় সুদ খাওয়ানো কি বানা গেলে দেয় কি হই দা মুরব্বি আরে মুরব্বি রে সুদ খাওয়ার হচ্ছে ফরজ বানা দিলি এই মুরব্বিও কিন্তু আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর শানে বেয়াদবি করছে আবার আয়েশা সিদ্দিক হযরত মায়েশা সিদ্দিকের সামনে আসলে এই বেয়াদবি তো না আল্লাহর হেফাজত করুন গেই নবী গেলেন কথা শেষ একদম লাস্ট পর্যন্ত দুইটা কথা বলবো যারা নবীজির মেরাজুল নবীকে মানে না বাইতুল মুকাদ্দাসে গেলেন সমস্ত নবী দাঁড়াইলেন নবী 2 রাকাতের ইমামতি করলেন আবার রওনা দিলেন যাইতে 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 সিদরাতুল মুনতাহা কোথায় গেলেন কোথায় গেলেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইলের সাথে আছেন জিবরাইল বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে সিংহাসন হুজুর আয় সামনে যেতে আমি আর যাওয়া সম্ভব না কেন বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে 600 নূরের ফাঁকা দিয়েছেন আমি জিবরাইল 600 নূরের ফাঁকা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে একটা যদি বাড়ি মারি আমি দুনিয়ার মধ্যে যাইতে পারি এক আওয়াজে এক বাড়িতেই এত পাওয়ার
কিন্তু সিদরাতুল মুনতাহা থেকে উপরে আমি যাওয়া সম্ভব নয়, আমার যাওয়া সম্ভব নয়। গেলে আমার ফাঁকা জলপুরে সরকার হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, বলো, আমার নবী বলে, জিবরাইল রে, তুমি যে তোমার সীমানা এই জায়গায় আমি ভালো করে জানি, তোমাকে উপরে যাওয়ার ক্ষমতা নাই সেইটাও জানি। আমি কেন তোমাকে উপরের দিকে ডাকলাম জানোনি? জিবরাইল, আমার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাঁশের আগায় তুলেছিল, তুমি গিয়ে বলেছিলা ইব্রাহিম রে আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম নবী বলেছিল, ও জিবরাইল, তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো। তুমি বলেছিলা ইব্রাহিম রে, আমি জিবরাইল যেই জায়গায় যাইতে পারে পৃথিবীর কেউ যাইতে পারে না। আজকে তুমি জিবরাইলকে প্রমাণ করে দিলাম ইব্রাহিম খলিলের বংশধর, আমি নবী যেই জায়গায় যাইতে পারি, তুমি জিবরাইল সেই জায়গায় যাইতে পারো না। আজকে তোমার জন্য স্টপ করে দিলাম। জিবরিল আমিন बोले यही राज खुला है, जो शक्ल मोहम्मद के वही शक्ल खुदा है। अफलाक ज़मीन लोहे कलम चांद सितारे, अफलाक ज़मीन लोहे कलम चांद सितारे, हर चीज में नूर मोहम्मद की नज़ारे। जिबरील आमीन बोले यही राज खुला है, जो शक्ल मोहम्मद के वही। सुबहानाल्लाह बोलेन ना, ग्रहण आमीन। বন্ধুরা আমার ভাইরা আমার, জিবরিল বলে আজ যাওয়া যাবে না। আমার রাসূল রওনা দেওয়ার আগে জিবরিল আমার নবীর কদম ধরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খোদার দরবারে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা দরখাস্ত। হুজুর, আমি জিবরাইলের দরখাস্তটা নিয়ে যান। বলে, জিবরাইল কিসের দরখাস্ত? ইয়া রাসূলুল্লাহ, এই দরখাস্তটা খোদার দরবারে দিবেন। আল্লাহ আপনি নবীর কত আদর করে, কত মহব্বত করে আমি জিবরাইল জানি। নবী গো, আল্লাহর কাছে বলবেন কিয়ামতের ময়দানে ফুলসিরাতের একটা পার হবে, ব্রিজ হবে, ফুলসিরাত হবে। এই ফুলসিরাত উম্মতরা পার করার 30,000 বছরের রাস্তা হবে। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে আরো বেশি দার হবে। যারা যে নেককার তারা পার হবে, যারা বদকার তারা কেটে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, খোদার দরবারে অনুমতি নেবেন। আপনার আশিক যারা, মাশুক যারা নবীর জন্য দুনিয়া আখিরাত কুরবান করে দিয়েছেন, ওই আশিকগুলির কিয়ামতের ময়দানে আমি জিবরাইল আমার পাকা দিয়ে পার করে দেব, সাহায্য করব। অনুমতিটা খোদার কাছে থেকে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, জিবরাইল রে, অনুমতি এটা তো খোদার হাতে নয়, এটা তো আমি নবীর হাতে। নবী আমারে দিয়েছে, এটা আমি পেয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। तेरी कदमों में आना मेरा काम था ना, तेरी कदमों में आना मेरा काम था, मेरा किस्मत जगाना तेरा काम है। तेरी कदमों में आना मेरा काम था, मेरा किस्मत जगाना तेरा काम है। सुभान अल्लाह बोलें ना। হুজুর, অনার কদমের জন্য নাই উম্মতের হাম আর ভার করি দেন কোয়াল সংক্রাদনী নবীর হাম। জিবরিল কিন্তু আল্লাহ আর অনুমতি দি ফেলে বউ থাকে উম্মত থন্য ব্যস্ত যাবে, অন্য দুজক যাবে, হিন্দা হেন বিরাট ক্ষমতা হনে দিয়ে দেয়, হনে দিয়ে দেয়, হনে দিয়ে দেয়। এই ব্যাকলে বুঝিব না। আর তো না কান খুব আশ্চর্য লাইব। আরব দেশের যারা জামাত ইসলাম করে, এই মিজানুর রহমান আজহারি গ্রুপের মধ্যে যারা আছে, আমি আজকে লাইভের মাধ্যমে আপনাদের কাছে বলতে, যারা মিজানুর রহমান আজহারির সাথে স্টেজে বলে ওয়াজ করেন, প্রধান অতিথি বানান, ওয়াজ শুনেন। আমি দেখলাম আমাদের চট্টগ্রামের 5 দিন ব্যাপী তাফসীরের কোরআন মাহফিলের মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম তাহিরি সাহেব উনিও ছিলেন, আমাদের সাতকানের এমপি সাহেব আমার মামা শাহজাহান চৌধুরী উনিও ছিলেন, অসংখ্য বড় বড় আলেমেরা ছিলেন। আচ্ছা, আপনারা যারা মিজানুর রহমান আজহারিকে সেলিব্রিটি বানায় ওয়াজ শুনেন, আপনাদের বিবেকের কাছে, আলেমদের বিবেকের কাছে
পাবলিকের বিবেক রয়েছে। আমি নুরু বাংলা একটা প্রশ্ন রাখলাম, যেই নবীর আওলাদ আপনি তাহির হিসেব দাবি করেন, আন্দরকিল্লা মসজিদের জামা মসজিদের খতিব সাহেব, আপনি যেই নবীর আওলাদ দাবি করেন, আপনাকে আওলাদ রাসূল বলে, আপনার নবীকে, আপনার বংশধর নবীকে রাখাল বলতেছে যে ছেলে, ওই ছেলেরকে আপনি একবার শুধরে দিচ্ছেন? একটা আলেমের বিবেক কি আছে না? আমার আশ্চর্য লাগে, এতগুলি আলেম, আপনারা তো বড় বড় আলেম, আমরা তো বিরোধী করি, আমরা নালে দেখি না, আমরা নালে বুঝি না, আপনারা তো বড় বড় আলেম, আপনারা তার কেন শুধরে দিলেন না? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলতেছে, আবার সে আরেকটা বললো কদিন আগে দেখলাম, রাসূল বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, বিশ্বনবীর কাছে গিয়ে আমাকে এটা দেন সেটা দেন, বিশ্বনবী বললেন আমার কাছে টাকা নাই, টাকা নাই, দিতে পারবো না, তোমরা থাকলে থাকো, না থাকলে চলে যাও, তোমাদের সাথে আরো সতী সাধবী বহুত মহিলা আমার সাথে বিয়ে বসার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবেন, থাকলে থাকো, না থাকলে তালাক নিয়ে চলে যাও। আপনারা বলেন নবীর স্ত্রীরা কি নবীর এই কথা জীবনে বলছে নাকি? ভাইজান, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে জামাত ইসলামের আলেমদের কাছে প্রশ্ন করলাম, বিবেকের কাছে এই আবেদনটা রেখে গেলাম, একবার তারা প্রশ্ন করেন, রাসূলের স্ত্রীদেরকে সে বলেছে, এইটা কোন কিতাবের দলিল থেকে বলেছে? কোন কিতাবের দলিল থেকে বলেছে যে রাসূলের স্ত্রীরা বলেছে এটা দেন সেটা দেন, না হলে তালাক দেন? রাসূলের স্ত্রী খদীজাতুল কুবরা 3 বার বাসিন ছিলেন না, তালাক এগুলো কোথায় পেয়েছেন? সাহাবায়ে কেরাম মদের ভিতরে ডুবে থাকতেন, কোন দলিলে পেয়েছেন? কত আঘাত করবেন আপনারা? কোন কিতাবের দলিল দিয়ে কথাগুলি বলে? আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন, আল্লাহর কসম আপনাদের বিরুদ্ধে কথা বলা আমি বন্ধ করে দেব। কি আশ্চর্য, তাই নাও বলেন, আমিও বলেন, অথচ সে রাসূলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, একটা প্রতিবাদ নাই। আমরা যে হকের মধ্যে আছি সুন্নিরা, তার দলিল হলো সুন্নি হলেও না হকের সাথে যোগ দেওয়ার সাথে সাথে প্রতিবাদ। কথা বলেন, আমরা যে হকে আছি তার প্রমাণ এটা। তৌসির রহমান আল কাদের সাহেব হুজুর নিজের সন্তানেরা ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে, এটার নাম ইমান। সিদ্দিক আকবর ছাড় দেয় নাই। সিদ্দিক আকবর বলেছেন, এই আমার ছেলে, তুমি যে বদরের যুদ্ধে গেছো নবীর বিরুদ্ধে, আমি যদি তোমারও ভাইতাম টুকরা করে দিতাম, এটার নাম ইমান। এই যে আমির হামজার মতো বেয়াদব, সে বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, এমন একটা দলিল কিতাবে নাই। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করতেছে, আপনারা কি তাদেরকে একবার শুধরেছেন? শুধু আমাদের বিরুদ্ধে কথা বলেন। আমি অনুরোধ করলাম, বিশেষ করে আন্দরকিল্লা জামে মসজিদের খতিব সাহেব আনোয়ার হক তাহিরি সাহেব, আপনার কাছে আবেদন রাখলাম, একবার জিজ্ঞেস করেন তারা কোন কিতাবের দলিল থেকে রাসূলকে সে রাখাল বলেছে, কোন কিতাবের দলিল থেকে সাহাবায়ে কেরামদের মদের বাদশা বলেছে, কোন কিতাবের দলিল থেকে রাসূলের স্ত্রীদেরকে বলেছে আমাদেরকে তালাক দেন, কোথায় পেয়েছে এই দলিলগুলো? আমাদের দিতে হবে। আপনারা বলে যাবেন, আমরা বললেই দোষ। আল্লাহ এই সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুন। আর উল্টো সাবাই দিছে, আমরা বলে হিংসা করি। কেন হিংসা করে? আমাদের সাথে কিসের হিংসা? 10 লক্ষ না 50 লক্ষ মানুষ হয়ে যাক, ইসলামের কথা চলবে, কোরআনের কথা চলবে, হিংসা করার কি আছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো যারা বলেন, আসেন শেষ, নবী চলে গেলেন আরশ আজিম, এখন আপনারা বলেন সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল শেষ, নবীর যাত্রা শুরু। নবীর যাত্রা শুরু। প্রথম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা আব্দিয়তের মেরাজ। এটা কার মেরাজ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সূরাতুল বশরের মেরাজ। তারপরে কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। এইটা হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মলকিয়ত, যেটা ফেরেশতাদের মলকিয়ত, সূরাতে মলকে মেরাজ। তারপরে সামিউন বসির, এটা হলো হাকিকতের মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে রাখবেন, বশরিয়তের মেরাজ উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, আর ওনার মালাকিয়তের মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা।
ফেরেশতার সুরতে। এটা খেয়াল করবেন। এখন জিবরাইল যেখান থেকে স্টপ বন্ধ, ওখান থেকে রাসূল কিভাবে গেলেন? কথা বলেন না, রাসূল কিভাবে গেলেন? ওখানে উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উপরে নাই, নিচে নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, সঙ্গী নাই, জাতি নাই, আধার নাই, লাইট নাই, শালো নাই, গাত অন্ধকার নাই, নাই বলতে নাই, কেমন কেমন এই কেমন, এটার কোনো রকম নাই। আমার রাসূল বলে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত যাওয়ার জন্য একটা রফরফ নামের একটা বাহন এসেছে। আমি ওই বাহনের মধ্যে আরোহণ করলাম। আমি নবী আরোহণ করে রফরফের সওয়ারি হয়ে রওনা দিলাম। আল্লাহ বন্ধুরা, সেই রফরফটা আপনার জন্য আমি ফাটাইয়া দিলাম। আমার নবী বলে ওই রফরফটা আমার জন্য নতুন নয়, এটা আমার পুরান বাহন। দুনিয়াতে আসার আগেও এই রফরফ আমি নবী চালাইছি। এই নবীর পুরান জায়গা, এই নবীর কি জায়গা? নবীর কি জায়গা? নামাজের কি জায়গা? বড় করে সাহেবের এটা রোড সিনে করে নেব। আর নবী বলে আমার কেউ লাগে না, সঙ্গী লাগে নাই, সাথী লাগে নাই। যাইতে 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 উত্তরও নাই, দক্ষিণও নাই, সামনেও নাই, পিছনেও নাই, নাই বলতে নাই, কিচ্ছু নাই। আল্লাহর দরবারে কাছাকাছি চলে গেলেন। আল্লাহ ডাক দিলেন, উদুলু মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ দূরে কেন, আরো কাছে আসেন। নবীর সাথে আল্লাহর দিদার হলো। 24,000 বছর খোদার নূরের ভিতরে নবী ডুবন্ত ছিল। 24,000 বছর পর তাকার পরে আমার দয়াল নবীর হাত মুবারকে খোদার কুদরতের হাতে ধরিয়া আসমানের জমিনের মধ্যে সমস্ত জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া হাবিব দেখেন জান্নাত এভাবে বানাইছি, জাহান্নাম এভাবে বানাইছি। আপনি নবীর সাথে বেয়াদবি করবে, তাদের জন্য কষ্ট এইখানে দেব। আপনি নবীর ভালোবাসবে, তারা জান্নাতে এইভাবে থাকবে। হুজুর এইটা করছি, ওইটা করছি, সব কিছু আমার নবীর দেখাইলেন, পরিদর্শন করাইলেন। করাইয়া নবীর রওয়ানা দেওয়ার সময় রাসূল আপনি হাদিয়া নিয়ে যান 50 ওয়াক্ত নামাজ। আমার রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে দেখা হলো কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইয়া দিলেন। মাত্র 5 ওয়াক্ত রইলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে। রাসূল নভেম্বরে আবার গেলেন, মুসা নবীকে আবার যান। আমার নবীকে আমি আর যাইতে পারবো না, 5 কমাইতে কমাইতে 45 কমাইয়া দিলাম। আবার গেলে 5 এইটাও কমাইয়া দিব। মুসা নবী বলে নয় হুজুর আবার যান, এইটাও পারবে না। আমার নবী আবার গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও হাবিব লে 9 বার এসেছেন, 5 করে 45 কমাইয়া দিলাম। 10ম বারে আবার কেন আসেন? 5 ওয়াক্ত যেটা আছে এইটাও মাফ করে দিব নাকি? আমার নবী লজ্জায় পড়ে গেছে। নবী কয়, আল্লাহ 5 ওয়াক্ত এটা কমানোর জন্য আসি নাই। আল্লাহ তোমার জন্য একটা, তোমার সাথে আমার চুক্তি হবে। আল্লাহ তুমি তো আমার নামাজ দিয়েছিলা 50 ওয়াক্ত, মাফ করে দিলা 45 ওয়াক্ত, বাকি রইলা 5 ওয়াক্ত। এখন চাইলে মাফ করে দিবা। আমি মাফ করাইতে আসি নাই, চুক্তি করতে আসছি। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নামাজ সওয়াব 50 ওয়াক্তরে দিবা। নবী বলে উপর করে নিতে পারে, এই গাঁজা করে হয়ে যায়। তো নবী উপর করে নিলে 50 ওয়াক্ত পরিস্থিতি নামাজ তোর বগর তাই না যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কি লাগে সুন্দর 47 বার কাম করি, 45 ওয়াক্ত আমি তো ইয়া আল্লাহ রে, এবারে মাফের জন্য আসি রে, এবার চুক্তি রয়ে যাক। কি নামাজ তো দিছিলাম 50, মাফ করে দিছিলাম 48, এখন আছে 5, কিন্তু সওয়াবটা কিন্তু কমাইতে পারতাম। ডিউটি কমাইবা, বেতন নবীবে কি হওয়া এবার খুললেন নবী কেন দরদের নবী। ওরে বুঝলি না রে কপালে পুরা নূর নবীর শান, হাই রে বুঝলি না রে কপাল পুরা নূর নবীর শান। সেই নবীর শানের কথা কোরআনে বয়ান, সেই নবীর শানের কথা কোরআনে বয়ান। বুঝলি না রে কপাল পুরা নূর নবীর শান, হায় হায় বুঝলি না রে যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ। যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ। প্রেমের সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ, প্রেমের সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ। বুঝলি না রে কপাল
শান হায় হায় বুঝি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান বুঝলি না রে কপাল হায় হায় বুঝলি না রে কপাল পোড়া নয়ন নবীর শান যারা বলে নবীর মেয়েরা স্বপ্নে তাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন নাম্বার 1 নবীর মেয়েরা যদি স্বপ্নে হয় নামাজটাকে আমরা স্বপ্নে পাইছি আপনার কাছে আমার প্রশ্ন নবীর মেয়েরা যদি স্বপ্ন হয় তো নামাজটাকে আমরা স্বপ্নে পেয়েছি নাম্বার 2 স্বপ্নে যদি নামাজ পেয়ে থাকি স্বপ্নে প্রাপ্ত নামাজ কি শ্রেষ্ঠ ইবাদত হতে পারে নাম্বার 3 নামাজ যদি মেরাজ নবী যদি বুয়া হয় তাহলে নামাজটাও কি বুয়া মেরাজ নবী যদি স্বপ্ন হয় আমরা আত্তাহিয়াতু যেটা নামাজে পড়ি এটা আমরা কি স্বপ্নে পাবো আত্তাহিয়াতু কথা বলেন না আপনাদের কাছে কি আমি দলিল চাইছি নাকি আমরা হ্যাঁ হইলো কি না হইলো এটা ওই মৌলবীর কাছে বললাম প্রশ্নটা যেই মৌলবী বলছে নবীর স্বপ্ন নবীর মেয়েরাজ স্বপ্ন হয়েছে তাহলে নবীর মেয়েরাজ যদি স্বপ্ন হয় নামাজও স্বপ্ন আইছে মেয়েরাজ যদি স্বপ্ন হয় নামাজ নামাজ কি স্বপ্নে মেয়েরাজ স্বপ্ন হলে নামাজও স্বপ্ন তো স্বপ্নের ভাব তো নামাজ শ্রেষ্ঠ ইবাদত কেমনে হয় মেরাজ যদি স্বপ্ন হয় তাশাহুদ স্বপ্নে তাহলে স্বপ্নে প্রাপ্ত তাশাহুদ নামাজের অংশ কিভাবে হবে ওয়াহ কথা নবুঝে হল আরো বড় ঘটনা কোন স্বপ্ন অনুবুঝে বাস্তব না আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করেন নবীজি গেলেন শেষ কথা আজকে যারা বসেছেন দাঁড়িয়েছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা প্রত্যেকেই জান্নাতি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নববেন না তারা ফিসিদি খুদুন হতাজু তুইও কইলো আরো বিশ্বাস করলাম না আকাম কুকে ম্যান কোন আকাম না জিয়ান জীবন না গরি দিতে বেগ ওযু তুই মনে করো দা সওয়াজ সামনে বসে না বলা হাবিল মানুষ আর অন্তরে জানায় কদিন করে কিছু যেদিন ভাব মানুষ বুঝছি একজনের গুণহীন যদি প্রকাশ হইতো বউ জামা মেনতে না ভাই ফুটো হলে দিন বাপ দেখতো না আমাদের কে আল্লাহ কত বড় দয়াবান ওয়া আর নবী কত বড় দয়াবান নবী শান কি হই পড়ে অন্যান্য নবীর আমল উম্মত হলো যদি গুনাহ করতো ওয়ারে ওয়ারা লাগত সুরত বদলা দিত সুরত কি করে দিত আরো করে হনা মোহাম্মদ কি উম্মত न जावेंगे दोज़ख ये वादा रसूल खुदा कर चुके हैं मोहम्मद पर दिल हम फिदा कर चुके हैं जो फर्ज खुदा का अदा कर चुके हैं सुभान अल्लाह सुभान अल्लाह অন্যান্য নবীর আমল শরীয়ত যদি ভুল করছো ওয়ার ওয়ার সুরত চলতে ফেলে মুসা নবীর উম্মত ভুল করছি ঈসা নবীর উম্মত ভুল করছি ওয়ার ওয়ার করতে বলে ফেলে দাউদ নবীর উম্মত ভুল করছি ওয়ার ওয়ার বাদর বলে ফেলে জাকারিয়া নবীর উম্মত ভুল করছি ওয়ার ওয়ার আদি বলে ফেলে ইয়া নবীর উম্মত ভুল করছি ওয়ার ওয়ার ইতার ওরিন বলে ফেলে এক নবীর উম্মত হলে এক কান ভুল করছি মাস আল্লাহর কুদরতের হাতার আইন ভরে ওয়ার ওয়ার জবান বন্ধ করে দিই কিন্তু কতগুলো লম্বা ওয়াজ কিন্তু প্রত্যেকটা নবীর আমল ভুল করছি সূরা চলতে ফেলে আমরা বলতে আল্লাহ রে আয়াতের রহমত আল্লাহ আয়াতের গজবের নবী নয় আগে আল্লাহ ওয়াদা করো আর উম্মত যদিও ভুল করে না জানি বললু আল্লাহ তুই তার সুন্নাত না বলতে